আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আমরা পড়ব এবং দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন সহ গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আমরা আজকে এই ক্লাসে করব। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে খাতা কলম নিয়ে এখনই বসে যাও, ঠিক আছে? ওকে, সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, মেনশন করে জানিয়ে দাও যে আজকে আমাদের ক্লাসটি শুরু হয়েছে এখনই। আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আজকের যে অধ্যায়টা আমরা পড়বো এই অধ্যায়টা খুবই ছোট এবং খুবই সহজ। আর এই অধ্যায় থেকে আনসার করাটা খুবই ইজি, ঠিক আছে? এই অধ্যায় থেকে আনসার করাটা কিন্তু অনেক ইজি, বুঝতে পারছো? ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু সমাধান করবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, গুড মর্নিং। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, মেনশন করে জানিয়ে দাও যে আজকে ক্লাস শুরু হয়েছে আমাদের। এবং আজকে আমরা যে অধ্যায়টা সমাধান করবো অ্যাকচুয়ালি সেই অধ্যায়টা কিন্তু খুবই ছোট একটা অধ্যায় এবং হচ্ছে এটা থেকে কোশ্চেনের আনসার করাটাও খুবই ইজি। কোশ্চেনগুলো খুব কঠিন আসে না, বাট প্রথম অধ্যায় যেটা, প্রথম অধ্যায়ের কোশ্চেন কিন্তু একটু হার্ড হয়, ঠিক আছে? প্রথম অধ্যায়ের কোশ্চেনগুলো হার্ড হয় এবং প্রথম অধ্যায়ের কোশ্চেনগুলো থেকে আনসার করাটা তোমাদের জন্য খুব ইজি, কঠিন হয়ে যাবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, চলো। প্রথমত হচ্ছে আমরা, আচ্ছা এখানে এখানে একটা বিষয় যে টপিক প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় দেওয়া আছে, এটা প্রথম অধ্যায় না, দ্বিতীয় অধ্যায় হবে। হ্যাঁ, এটা টাইপিং ঠিক করা হয়নি। চলো আমরা হচ্ছে প্রথমে আমরা কি করবো জানো? প্রথমে আমরা কিছু ইনফরমেশন জানবো, ঠিক আছে? আমরা কিছু ইনফরমেশন জানবো এবং এই ইনফরমেশনগুলো হচ্ছে কাইন্ড অফ বিভিন্ন, আমরা তথ্য জানি না, আমরা ইনফরমেশন জানি না যে এটা ব্যাপারে এটা এরকম। দেখো, আমি তোমাদেরকে অনেকগুলো, প্রায় 40টা মতো বা 43টা হবে, 43 হবে, আমি ওরকম তোমাদের জন্য কিছু ইনফরমেশন নিয়ে আসছি। এই ইনফরমেশনগুলো জাস্ট মাথায় রাখো, এত কঠিন কিছু না, একদম শব্দ সহজ সেন্টেন্স করে আমি তোমাদের জন্য এই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। একদম সহজ সেন্টেন্স, ছোট বাক্য, মনে রাখতেও খুব ইজি। সেটা হচ্ছে কি, দেখো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন কবে? 570। তোমরা একটা কাজ করবা, কি কাজ করবা জানো? তোমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় লিখবা, দ্বিতীয় অধ্যায় লিখে জন্ম লিখবা জাস্ট, ঠিক আছে? আমি দেখাই দিই কীভাবে তোমরা এগুলো নোট করবা, মানে খুব ইজিলি কীভাবে তোমরা মনে রাখতে পারো। সেটা হচ্ছে এই যে দেখো, জাস্ট লিখবা প্রথম তো তুমি লিখবা দ্বিতীয় অধ্যায়, তার মানে দ্বিতীয় অধ্যায়ের টাইটেল সম্পর্কে তুমি জানো যে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই অধ্যায়টা, তাই না? দ্বিতীয় অধ্যায় লেখার পরে তুমি জাস্ট লিখবা জন্ম, এই যে একটা ইনফরমেশন, কত? এই যে 570, 570 লিখবা। এরকম যত শর্ট করে করে ইনফরমেশন মাথায় রাখতে পারো তত ভালো, ঠিক আছে? তুমি যখন ইনফরমেশন যখন মাথায় রাখবা তখন তুমি শর্ট করে মাথায় রাখবা, এটা এটা এত বড় করবা না, জাস্ট শর্ট সিম্পল একটা সেন্টেন্স মাথায় রাখবা। যেমন হচ্ছে পিতার নাম, হ্যাঁ লিখবা পিতা আব্দুল্লাহ, হ্যাঁ মাতা কি, তারপরে ফিজার, হার্বুল ফিজার, হার্বুল ফিজার তো হচ্ছে কি পাপাচারীদের যুদ্ধ। হিলফুল ফুজুল গঠন করেন কে? হ্যাঁ, তারপরে হচ্ছে হিলফুল ফুজুল গঠন করা হয় কবে? হিলফুল ফুজুল অর্থ কি? হিলফুল ফুজুল নিয়ে একটু বেশি পড়বা, কারণ বর্তমান বিশ্বে প্রচুর পরিমাণ যুদ্ধ, ওয়ার এগুলা হচ্ছে। তো এই যুদ্ধের মধ্যে, এরকম যুদ্ধময় একটা পরিস্থিতিতে, বিশৃঙ্খলাময় একটা পরিস্থিতিতে অবভিয়াসলি টিচাররা তোমাকে এই রিলেটেড একটা কন্ট্রাস্ট কোশ্চেন করবে। সেই কন্ট্রাস্ট কোশ্চেনটা হচ্ছে আমরা কিভাবে, হাউ ক্যান উই ব্রিং হ্যাপিনেস ইন আওয়ার লাইফ, ঠিক আছে? এই টাইপের থটস থেকে ওনারা কোশ্চেন করতে পারে, তাই না? ওকে, তার মানে এই ইনফরমেশনগুলো তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে ইনফরমেশনগুলো খুব ভালো করে মাথায় রাখা, ঠিক আছে? আচ্ছা, আসওয়াদ শব্দের অর্থ কি জানো? আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো, আর হাজর শব্দের অর্থ হচ্ছে পাথর, তার মানে হাজর আসওয়াদ হচ্ছে কালো পাথর। এই যে ইনফরমেশনগুলো খুব ভালো করে মুখস্থ রাখো। উনি কখন নবুয়ত প্রাপ্ত হন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 খ্রিস্টাব্দে হচ্ছে কি নবুয়ত প্রাপ্ত হন। আরেকটা হিসাব মনে রাখতে পারো, তুমি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তার 40 বছর পরে হচ্ছে উনি কি হন? নবুয়ত প্রাপ্ত হন, তাই না? এই ইনফরমেশনগুলো যত মানে ভালো করে মনে রাখতে পারো তত ভালো, ঠিক আছে? ওকে, তারপরে চলো আমরা পরেরটা দেখি। এখানে আরও কিছু ইনফরমেশন আছে, যেমন হচ্ছে কোরআনের নাজিলকৃত প্রথম বাণী কোনটি? হ্যাঁ, ইসলাম প্রচার কত দিন যাবৎ গোপনে ইসলাম প্রচার করেন, মিরাজে কখন গমন করেন, এই যে ইনফরমেশনগুলো তোমাদের দরকার হচ্ছে ভালো করে মুখস্থ করে রাখা, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো কিছুই কঠিন না, ঠিক আছে?
এটা কোনোটাই কঠিন না। আমাদের ভাষাটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি বাংলা, এগুলো সব বাংলায় লেখা। একবার পড়বা আর মাথায় রাখতে হবে এটা, একটু মনোযোগ দিয়ে পড়বা। যখন পড়বা তখন এই যে সাদিয়া মাদিয়া ওইসবের কথা কারো কথা ভাবা যাবে না, ভাবলে কিন্তু পড়া মনে থাকবে না। ওকে, হিজরত শব্দের অর্থ কি? হিজরত শব্দের অর্থ হচ্ছে দেশ ত্যাগ করা। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, ওই যে মদিনার পূর্ব নাম কি? মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। আর এর আগের ক্লাসে আমরা ইয়াসরিব শব্দের অর্থ কি সেটা জেনেছিলাম। এই কেউ জানলে বলো তো, কেউ জানলে বলো যে ইয়াসরিব শব্দের অর্থ কি? কেউ জানো? আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু পড়েছিলাম যে ইয়াসরিব শব্দের অর্থ কি, এই কোশ্চেনটা ছিল। আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। তারপর আরও কিছু ইনফরমেশন আছে যে হচ্ছে হিজরি সাল কবে প্রবর্তিত হয়, মদিনা সনদ কবে প্রণয়ন করেন। জুলাই সনদ নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, তাই না? জুলাই সনদ নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, তার মানে দ্য মদিনা চার্টার যেটা, হ্যাঁ মদিনা সনদ যেটা, এই মদিনা সনদ নিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে, কারণ স্যারদের মাথায় এখন শুধু এগুলোই ঘুরতেছে। ওনারা পলিটিক্যাল নিউজ দেখে আর এইসবই ঘুরে, তাই না? হ্যাঁ বাচ্চারা সবাই চলে আসো, তো এখানে এসে পড়ো, সবাই এখানে এসে পড়ো, সরাসরি বসে বসে ক্লাস করবা। তো জুলাই সনদ যেমন গুরুত্বপূর্ণ, মানে এটা নিয়ে আলোচনা হচ্ছে, মদিনা সনদ ইম্পর্টেন্ট, এটা নিয়েও কি কোশ্চেন আসতে পারে, ভালো করে পড়ে ফেলো। বদর যুদ্ধ কখন সংঘটিত হয়? 624 খ্রিস্টাব্দে। আর বদর যুদ্ধটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বদর যুদ্ধটাই বেশি ইম্পর্টেন্ট। তারপরে হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধি রিলেটেড সবগুলো কোশ্চেন ভালো করে মনে রাখবা। হুদাইবিয়ার সন্ধি কখন হয়, হুদাইবিয়ার সন্ধির লেখক কে ছিলেন, হুদাইবিয়ার সন্ধির আলোচ্য বিষয় কি ছিল, ব্যাপারগুলো একটু ভালো করে মনে রাখো, ঠিক আছে? ওকে, তারপরে এখন চলো আমরা এখন হচ্ছে কিছু, এতক্ষণ আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে তোমার খুব খুব ইজি কিছু ইনফরমেশন দেখলাম আমরা, তাই না? এখন হচ্ছে আমাদেরকে যদি 1 নাম্বার থেকে বা ধরো একটা সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নোত্তর। আমি তোমাদের প্রতিটা ক্লাসে বারবার বলে থাকি যেটা, সেটা হচ্ছে তোমরা যখন এই জ্ঞানমূলক প্রশ্নগুলো যখন ভালো করে পারবা তখন তোমার এক ঢিলে 2 পাখি মারা হবে। কিভাবে হবে? একটা হচ্ছে তুমি যখন জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পারবা, এই মনোযোগ দিচ্ছ না তো, মনোযোগ দাও, শুধু কমেন্ট করতেছো, মনোযোগ দাও। জ্ঞানমূলক প্রশ্নগুলো যেটা হবে সেটা হচ্ছে তোমার একই সাথে এমসিকিউটাও পড়া হয়ে যাবে, সিকিউতে যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনের আনসারটাও তোমার পড়া হয়ে যাবে, তার মানে এক ঢিলে 2 পাখি। ঠিক আছে, চলো আমরা এখন কিছু বিষয় দেখি, জ্ঞানমূলক প্রশ্নটা দেখি। যেমন আসছে মুহাজিরিন শব্দের অর্থ কী? দেখছো কতগুলো বোর্ডে আসছে, ঢাকা বোর্ড, অনেকগুলো বোর্ডে আসছে। তোমার কি মনে হয় তোমার বোর্ডে আসবে না? তোমার বোর্ডে কি আসবে না বলো? তো তুমি তো পড়তেছো না, তুমি না পড়লে তুমি পারবা? এখনই মুখস্থ করো মুহাজিরিন শব্দের অর্থ কী। তারপরে কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়েছিল। তারপরে এই যে দেখো বদর যুদ্ধ কত সালে হয়েছিল, মিরাজ কত খ্রিস্টাব্দে হয়েছিল, মোহাম্মদ শব্দের অর্থ কী। এই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। স্যাররা যদি কোনো একটা কোশ্চেন করে, আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে এখানে দিয়েছি স্লাইডে, এই কোশ্চেনগুলোর ভিতর থেকে করবে। তার মানে তুমি জানো কোন জায়গা থেকে কোশ্চেন হবে, বাট তুমি যদি তারপরেও না পড়ো তখন কিন্তু দোষ আমার না, মনে থাকবে? ওকে, তো এই ব্যাপারগুলো, এই জ্ঞানমূলক প্রশ্নোত্তরগুলো আমরা দেখবো। হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্নোত্তরগুলো আমরা সবগুলো দেখবো যে এখানে কি কি জ্ঞানমূলক প্রশ্ন আছে। তোমরা পারলে এটা একটু দেখে নাও, কজ একটু পরেই আমরা কোশ্চেন সলভিংয়ে যাব, আমরা একটু পরেই এমসিকিউ সলভিংয়ে যাব, এবং এমসিকিউ সলভিংয়ের সময় যদি দেখি যে হচ্ছে তুমি না পারো তখন কিন্তু আমার খারাপ লাগবে, তোমারও খারাপ লাগবে যে আমি পারতেছি না। তো ইনফরমেশনগুলো একটু ভালো করে একবার পড়ে নাও, জাস্ট 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট টাইম দিলাম, এগুলো একটু রিকল করে নাও। আমি জানি তোমরা সবাই পারো, তোমরা সবাই পড়াশোনা করছো, তোমরা পড়াশোনা করছো বলেই তোমরা এখন এখানে পড়াশোনা নিয়ে সিরিয়াস, তাই না? সো এগুলো একটু পড়ে নাও। মদিনার পূর্ব নাম কী ছিল? মদিনার পূর্ব নাম ছিল হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ কী ছিল? একটার সাথে একটা রিলেট করে করে পড়ো। হিজরত শব্দের অর্থ কী? হিজরত শব্দের শাব্দিক অর্থ কী? এই ব্যাপারগুলো একটু ভালো করে পড়তে হবে। ফাথু মুবিন মানে কি? তারপর হচ্ছে আনসার শব্দের অর্থ কী? দেখো আমি একটা ইনফরমেশন যে দিয়েছিলাম, যে ইনফরমেশন শিটে ছিল কিন্তু, যে আনসার শব্দের অর্থ সাহায্যকারী। এই ইনফরমেশনগুলো খুবই কাজে লাগবে। না 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 না, জীবনে আমি পিডিএফ দিব না, পিডিএফ আমি জীবনেও দিব না। পিডিএফ যে চাইবা তাকে মারা ফেলবো, ঠিক আছে? নো পিডিএফ। ওকে, তারপরে দেখো কত সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ভালো করে সবাই ভালো করে একটু পড়ে ফেলো। এই দুষ্ট বাচ্চারা পড়ে ফেলো, এবং এগুলো একদম মনের ভিতরে লিখে নাও। তোমরা তো সবসময় মানুষের নাম মনের ভিতরে লিখো, তাই না? মনের মধ্যে তোমরা মানুষের নাম লিখো না, মানুষের নাম লেখা যাবে না, এখন এই পড়াশোনা লিখতে হবে, কজ 2 দিন পরে পরীক্ষা, ঠিক আছে? ওকে, পড়া হয়েছে, মুখস্থ হয়েছে, এই মুখস্থ হয়েছে বাচ্চারা, এই এইচএসসির বাচ্চারা, দুষ্ট বাচ্চারা, সকাল সকাল উঠেই তোমাদেরকে ক্লাস করতে চলে আসছে, তোমরা এখনো ঘুমাইতেছো। ওকে, চলো তাহলে হচ্ছে আমরা
এখন কোশ্চেনে চলে যাই, ঠিক আছে? আমরা এখন কোশ্চেনে চলে যাই এবং গতকালের যে ক্লাস, এর আগে যে আমরা ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে আমরা বলেছিলাম যে হচ্ছে যারা তোমাদের সবগুলো কোশ্চেনের আনসার পাবা তোমাদেরকে একটা স্পেশাল গিফট দিব। এই গিফটটা কিন্তু আমি সবাইকে দিচ্ছি না, জাস্ট তোমাকে দিব। তুমি যে পারবা সবগুলো কোশ্চেন পাবা, আমি তোমাকে গিফটটা দিব, সবাইকে দিব না। চলো আমরা এখন কোশ্চেন সলভিংয়ে যাই এবং এই যে কোশ্চেনগুলো আমরা প্রায় এখানে 35 or 37 কোশ্চেন এখানে আছে। 37 কোশ্চেন্স আমরা যখন সলভ করবো তুমি তখন দেখবা যে তোমার এই অধ্যায় থেকে মোটামুটি যে কোশ্চেনগুলো আসার মতো সবগুলি সলভ হয়ে গেছে, তাই না? চলো আমরা শুরু করি। প্রথম কোশ্চেন, কোরাইশ শব্দের অর্থ কি? সত্যবাদী, বণিক, সাহায্যকারী, রক্ষাকারী, কোনটা হবে? কোরাইশ শব্দের অর্থ কি হবে? বণিক। ওকে, তারপরে কোশ্চেনটাই বাকির আনসার করো না কেন? আর রোহি আনসার করলো, বণিক, আরেকজন কি চাইনিজ পার্সন একজন আনসার করলো, বাকিরা সবাই আনসার করো। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কি হবে এটা আনসার করো। 560, 570, 565, 575। তাড়াতাড়ি আনসার করো। হ্যাঁ, এইচএসসি ক্যান্ডিডেট, একজন নামে লিখে ফেলছে এইচএসসি ক্যান্ডিডেট। গুড, সবাই বলতেছো 570। একের খ 2-এর বি হবে। গুড, সবার আনসার হয়েছে, ঠিক আছে, সবার আনসার হয়েছে, তার মানে সবাই গিফটটা পাবা, ঠিক আছে? এই যে বণিক এবং হচ্ছে 570 আমাদের আনসার। তারপরে কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম প্রতিশ্রুত নবী হিসেবে শনাক্ত করেন? এই কোশ্চেনটা এতবার আসছে বোর্ডগুলোতে, আমি দেখছি এই কোশ্চেনটা অনেকবার আসছে। সবাই আনসার করো, এটা সবাই আনসার করো, আনসার করো, সবাই আনসার করো। কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম প্রতিশ্রুত নবী হিসেবে শনাক্ত করেন? বাহিরা, ওয়ারাকা, উবাইদুল্লাহ নাকি আবু জাহেল? কে প্রথম শনাক্ত করেন? আবার একটা কোশ্চেন এখানে আসছে যে হচ্ছে ওয়ারাকা বিন নৌফেল কোন ধর্মে বিশ্বাসী ছিল? ওয়ারাকা বিন নৌফেল কোন ধর্মে বিশ্বাসী ছিল? এবং এখন ওয়ারাকা বিন নৌফেলকে চিনতে পারছো কিনা? পার্সনটা কে ছিল? এই পার্সনটা ছিল এমন একজন পার্সন যে পার্সনের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। রাইট, মনে আছে? হিস্ট্রি মনে রাখতে হবে। এই যে চাইনিজ নাম, তুমি বলো তোমার নাম কি? শিপন, মরিয়ম জান্নাত, সবাই আনসার করতেছে। 3 এর ক হবে। গুড, রাইট আনসার। 4 এর ডি। ওকে, গুড। সবাই সঠিক আনসার করবা, ঠিক আছে? সঠিক আনসার করলে কিন্তু একটা গিফট আছে। ওকে, তারপরে দেখো হিলফুল ফুজুল গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? হিলফুল ফুজুল গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? শান্তি প্রতিষ্ঠা, নিজেদের প্রচার, ক্ষমতা দখল নাকি যুবকদেরকে সংগঠিত করা? আরেকটা কোশ্চেন হচ্ছে হিলফুল ফুজুল, আচ্ছা আগে প্রথম কোশ্চেনটা আনসার করো, 5 নম্বর কোশ্চেনটা আনসার করো। 5 নম্বর কোশ্চেনটা আনসার করো। আমি দেখেছি সবার আনসার দেখেছি। আচ্ছা, একজন আনসার করছে একশ্বরবাদ। এটা কি একশ্বরবাদ? একশ্বরবাদই ছিল? খ্রিস্টান। হ্যাঁ, তারপরে হিলফুল ফুজুল গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? হিলফুল ফুজুল গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? শান্তি প্রতিষ্ঠা, নিজেদের ক্ষমতা পরিচর্যা করা নাকি কি করা? ক্ষমতা দখল, যুবকদের সংগঠিত করা, কোনটা হবে? এটা আনসার কোনটা হবে? তাড়াতাড়ি আনসার করো, 5 এর ক আনসার হবে। গুড, ওকে, 5 এর ক আনসার হবে, রাইট আনসার। তারপরে হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত কোন গুণটির প্রকাশ ঘটেছে? কোন গুণটি প্রকাশ ঘটেছে? আচ্ছা, এখানে একটা বিষয় আমি মিস করে ফেলছি, সেটা হচ্ছে কি এই যে দেখো এখানে অধ্যায় ভিত্তিক কিন্তু আমি একটা দিয়েছি। এই যে দেখো অধ্যায় ভিত্তিক যে নোটটা আমি এখানে দিয়েছি, এটা আমি তোমাদেরকে বলা হয়নি। অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আমি দিয়েছি সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো একবার রিকল করে নাও। দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এবং তোমার এগুলো থেকে এমসিকিউ সিকিউ আসার সম্ভাবনা বেশি। এই যে টপিকগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে? আমি কিন্তু একদম মারে ফেলবো যদি এত সাজেশন এত কিছু দেওয়ার পরে যদি পরীক্ষায় গোল্ডেন প্লাস না পাইছো, মারে ফেলবো কিন্তু একদম, ঠিক আছে? এই যে দেখছো ভালো করে দেখে নাও যে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক এবং অনেক অ্যানালাইসিস করে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি বের করেছি, অনেক অ্যানালাইসিস করে। বুঝতে পারছো? তোমাদের জন্য কত কিছু করতেছি, বাট তারপরে যদি তোমরা গোল্ডেন প্লাসটা না পাও তখন কিন্তু কষ্ট লাগবে। ওকে, তারপরে চলো আমরা আবার আমাদের কোশ্চেনে চলে যাই। হিলফুল ফুজুল সম্পর্কে আমরা
পড়তেছিলাম, তাই না? সো হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত কোন গুণটি প্রকাশ ঘটেছে? 6 নম্বর কোশ্চেন আনসার করো। হিলফুল ফুজুল হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত কোন গুণটি প্রকাশ ঘটেছে? সাহসিকতা, মানবিকতা, নেতৃত্বগুণ নাকি গোত্রপ্রীতি? কোনটা হবে? হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত কোন গুণটি প্রকাশ ঘটেছে? সাহসিকতা, মানবিকতা, নেতৃত্বগুণ নাকি গোত্রপ্রীতি? আল্লাহ, যে বান্দাটার জ্বর উঠছে তাকে জ্বরটা কমায় দাও, যা তোমার জন্য দোয়া করে দিলাম। বাকি আনসার করো। 6 এর বি আনসার করছে একজন। মানবিকতা, মানবিকতা, রিয়েলি তাসফি? এই তাসফি মারে ফেলবো। নেতৃত্ব গুণ হবে, ঠিক আছে? কি হবে? নেতৃত্ব গুণ। এটা নেতৃত্ব গুণ। তারপরে দেখো, কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন? এই কোশ্চেনটা কিন্তু আমরা জাস্ট সলভ করে আসলাম, মানে এই ইনফরমেশনটা নিয়ে আমি একটু আগে কথা বললাম। এখন যদি এই কোশ্চেন আনসারটা না পারো, একদম এখান থেকে ধরে একদম মারা ফেলবো, ঠিক আছে? এই কোশ্চেন আনসারটা করো যে কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। এই কোশ্চেনটা না বলে একদম মারা ফেলবো। সাফিয়া আনসার করো। 7 এর আনসার করো সবাই। রুহি 7 এর আনসার করো। কোনটা আনসার হবে এটা? 6 এর ডি, 7 এর সি। রুহি মারা ফেলবো একদম। গুড, এই তো একজন 7 এর সি বললো। 610। বাকিরা বলো, বাকির আনসার করো। কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবং এটা আসার মতো একটা কোশ্চেন, তাই না? বলো, এটা আসার মতো কোশ্চেন না? তারপরে, কোন খ্রিস্টান ধর্মযাজক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুত শেষ নবী হিসেবে চিনতে পেরেছিলেন? এই কোশ্চেনটা কিন্তু আমরা একটু আগেই সলভ করে আসছি, আবার আসছে। তার মানে এটা একটা রিপিটেড কোশ্চেন, এবং যেহেতু রিপিটেড হয়েছে তার মানে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কোশ্চেনটা কি ইম্পর্টেন্ট? গুড। 8 নম্বর কোশ্চেনটা আনসার করো সবাই। 8 নম্বর কোশ্চেনটা আনসার করো যে কোন খ্রিস্টান ধর্মযাজক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুত শেষ নবী হিসেবে চিনতে পেরেছিলেন? বাহিরা, সার্ফ, ইয়েলিজ নাকি জেইদ? কোনটা, কে হবে? একটু আগে আমরা এটা সলভ করে আসছি। গুড। এটা কে হবে? এটা হবে হচ্ছে বাহিরা। মনে থাকবে, এটা কে হবে? বাহিরা হবে। তারপরে কোশ্চেনটা যদি আমরা দেখি, 9 নম্বর কোশ্চেন, যে কোন পর্বতের গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নাজিল হয়? সাফা, মারওয়া, হেরা, সাওর? কোন পর্বত? বলো 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 বলো। কোন পর্বতের গুহায়? এগুলো তোমরা সবাই জানো না? এগুলো কি এই শুনো নাই? এখানে এই কোশ্চেনটার আনসার শুনো নাই তোমরা আগে কখনো? শুনছো? তুমি যদি নবীজি সিরাত পড়ে থাকো, এবং আমার মনে হয় তোমাদের জীবনে একবার হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পুরোটা পড়বা। আমরা তো আলকেমিস্টের জীবনী পড়ি, আমরা নিউটনের জীবনী পড়ি, তোমার সক্রেটিস বলো, কত বিশাল মানুষের জীবনী আমরা পড়ি, হুমায়ুন আহমেদের জীবনী আমরা পড়ি, বাট ওনার জীবনী নিয়ে পড়া হয় না। আমি আমার লাইফে একবার পুরোটা সিরাত পড়েছি, তোমরা পড়বা। কোন পর্বতের গুহায়? আনসার করো। 9 নম্বর কোশ্চেনে সি। আয়েশা আক্তার আনসার করছে সি। গুড। তারপরে 10, হাজরে আসওয়াদ কি? মসজিদ, কালো পাথর, মিনার নাকি কাবা ঘর? এই কোশ্চেনের আনসারগুলো তোমরা সবাই পারো, খুবই ইজি। এগুলো হচ্ছে কালো পাথর, ঠিক আছে? একটা কোশ্চেন খুব ইজি করবে, বাট 1-2টা কোশ্চেন ইজি দিবে, বাট বাকিগুলোই কি দিবে? কঠিন দিবে, এবং কঠিনগুলোই তো আমরা পারি না। তারপরে, কোন খ্রিস্টাব্দকে আমুল হুজন বলা হয়? আচ্ছা, আমুল হুজনের হিস্ট্রিটা জানো? আমুল হুজন বলা হয় যে বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3জন ব্যক্তিকে হারিয়েছিলেন, নাকি 2জন ব্যক্তিকে? 2জন ব্যক্তিকে হারিয়েছিলেন। একটা হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারিয়েছিলেন, এবং হচ্ছে ওনার চাচাকে হারিয়েছিলেন, ঠিক আছে? ওনার চাচাকে হারিয়েছিলেন। দ্যাটস ওয়াই বলা হয় ওই বছরটাকে বলা হয় আমুল হুজন বা দুঃখের বছর, ঠিক আছে? এটার আনসার করো। 11 নম্বর কোশ্চেন আনসার করো যে কোন খ্রিস্টাব্দকে আমুল হুজন বলা হয়? ঠিক আছে, ওকে। আরেকটা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মিরাজ? এটা হচ্ছে পাঞ্জেরি যে বইটা আছে, পাঞ্জেরি বইটাতে এই কোশ্চেনটা আমি পেয়েছিলাম। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এটা অনেকগুলো বই এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে? ওকে, 10-এ কি হবে? 11 আনসার করো। 11 আনসার করো। 11 এ হবে, রাইট? 11 এ হবে। বাকি আনসার করো সবাই। 11 ডি হবে। একজন বলতেছে 11 এ, একজন বলতেছে 11 ডি। তারপরে 12 নম্বর কোশ্চেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মিরাজ গমন করেন? কত খ্রিস্টাব্দে মিরাজ? ও, এটা উত্তর দেওয়া, সরি, টাইপিং মিস্টেক। 620 খ্রিস্টাব্দে, ঠিক আছে? ওকে, ওইটা হচ্ছে আচ্ছা, এখানে একটা সিকোয়েন্স আছে, এখানে তোমাদের সিকোয়েন্সটা একটু বলি। দেখো, এখানে প্রথম হচ্ছে
619 খ্রিস্টাব্দে, 619 খ্রিস্টাব্দ হচ্ছে কি ওইটা দুঃখের বছর ছিল, বাট আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুঃখের বছরটাকে যেন ভুলিয়ে দিতে চান, বা ভুলিয়ে দিতে যেন উনি যেন ভুলে যান, সেই জন্য ওনাকে আবার মিরাজে ডাকেন সরাসরি আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য। ঠিক আছে, তার মানে সিকোয়েন্সটা হচ্ছে 619 খ্রিস্টাব্দ ছিল ওনার দুঃখের বছর, এবং সে পরের বছরটা যেন ওনার জন্য খুব সুখকর হয়ে ওঠে, সেজন্য আল্লাহ তাআলা ওনাকে আকাশে বা আসমানে ওনার কাছে ডাকেন। ঠিক আছে, তারপরে দেখো মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায়? আবিসিনিয়া, তায়েফ, মদিনা, নজদ। এই কোশ্চেনটা অনেকটা কনফিউজিং কোশ্চেন। তোমরা অনেকে ভাবতে পারো যে মুসলমানরা তো মক্কা থেকে মদিনায় হিজরত করে। এখানে কিন্তু কোশ্চেনটা করছে কি মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায়? প্রথম হিজরত কিন্তু মদিনায় করেন নাই, এটা ড্যাম শিওর। প্রথম হিজরত কোথায় করেছে তাহলে? 13 নম্বর কোশ্চেনটার আনসার করো যে মুসলমানরা প্রথম হিজরত কোথায় করেন? এটা কি আবিসিনিয়া ছিল, তায়েফ ছিল, নাকি মদিনা, নাকি নজদ? আনসার করো। আর আবিসিনিয়ার বর্তমান নাম কি? সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, ইরিয়ান জায়া। ওকে, সবাই বলতেছে 13 এ। গুড, রাইট আনসার 13 এই আনসার হবে। মরিয়ম জান্নাত, এইচএসসি ক্যান্ডিডেট আয়েশা, তোমাদের সবাইকে ধন্যবাদ। তারপরে বাকির আনসার করো। আবিসিনিয়ার বর্তমান, তোমরা যেহেতু সবাই যেহেতু সঠিক আনসার দিয়েছো, তোমাদেরকে একটা বার্গার দিয়েছে, তোমরা সেই বার্গারটা খেয়ে নাও। হ্যাঁ, বাকির আনসার করো। আবিসিনিয়ার বর্তমান নাম কি? তাড়াতাড়ি আনসার করো। আবিসিনিয়ার বর্তমান নাম কি? আবিসিনিয়ার বর্তমান নাম সোমালিয়া, ইথিওপিয়া, কোনটা হবে? তাড়াতাড়ি আনসার করো। আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। 13, বাকিরা 14 আনসার করো না কেন? 14 আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। আবিসিনিয়ার বর্তমান নাম কি? সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, ইরিয়ান জায়া। কোনটা আনসার হবে? 14 এ। রোহিন ডেইলি আনসার করছো। তোমার নাম কি? রোহিন? রোহিন, আচ্ছা রুহি। ওরে ভাই কি নাম। তারপরে তারপরে কোশ্চেন দেখো, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন? তোমরা যারা সবগুলো কোশ্চেন আনসার করতেছো, তোমাদেরকে একটা বার্গার দিলাম, সবাই বার্গারটা খেয়ে নাও। ঠিক আছে, সকালে নাস্তা করে নাও। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন? কত খ্রিস্টাব্দে? 619, 620, 622, 624। এই যে কত খ্রিস্টাব্দে হিজরত করেন, এই যে সালগুলো আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? সবাই আনসার করো। 15 নাম্বার। তারপরে দেখো 16 নম্বরে আসছে যে হচ্ছে মদিনায় হিজরতের পথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী কে ছিলেন? আবু বকর, উসমান, আলী। বাকিরা কে ছিলেন? তাড়াতাড়ি আনসার করো। আবু বকর, উসমান, আলী, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারা ছিল? কে ছিল সাথে? আনসার করো। সবাই বার্গারটা খেয়ে নাও। ঠিক আছে, ওটা তোমাদের জন্য। সকালে নাস্তা করে ফেলো। 16 নম্বর কোশ্চেন আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। হ্যাঁ, 15 গ তুলে আনসার করছে সুফিয়া। 15 গ। তারপরে মদিনায় হিজরতের পথে কে ছিলেন? হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত হামজা। কে ছিলেন সাথে? 16 নম্বর কোশ্চেন আনসার করো, তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি। 16 নম্বর কোশ্চেনটা আনসার করে। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এই যে দুইটা কোশ্চেন দেখতে পাচ্ছ, দুইটা কোশ্চেন ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো বোর্ডে অনেকবার আসছে। ঠিক আছে, বোর্ডে কোশ্চেনগুলো অনেকবার আসছে। তো এটার কোশ্চেন হবে কি? 16 নম্বর কোশ্চেন এ। গুড, 16 নম্বর কোশ্চেনের আনসার হবে এ। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, মদিনার পূর্ব নাম কি ছিল? মদিনার পূর্ব নাম কি ছিল? এই কোশ্চেনগুলো অনেকবার আসছে। কারণ কি? কারণ এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মদিনার পূর্ব নাম কি ছিল? পারস্য, তায়েফ, ইয়াসরিব, মেসোপটেমিয়া। কোনটা ছিল? আয়েশা আক্তার। 17 সি। তার মানে আচ্ছা, এখন মরুভূমি। ওফরে, কোশ্চেন আনসারটা এখানে দেওয়া টাইপিং মিস্টেক। ঠিক আছে, তারপরে যাই হোক 18 নম্বর আনসার কে পারতা? আগে থেকে বলো, উত্তর দেখার আগে 18 নম্বর কোশ্চেন আনসার কে পারতা? সত্যি করে বলো, সত্যি করে বলবা যে 18 নম্বর কোশ্চেনের আনসার, যেহেতু উত্তরটা টাইপিংয়ে এখানে এটা কাটা হয়নি,
সরি, আমার এটা চেক করা দরকার ছিল। সো মদিনা শব্দের অর্থ কি? পাহাড়, গ্রাম, শহর, মরুভূমি। উত্তরটা হচ্ছে শহর হবে। এই কোশ্চেনটা কে কে আগে থেকে পারতা? এই কোশ্চেন আনসার কে কে পারতা বলো, হাত উঠাও, এই হাত উঠাও। এই কোশ্চেন আনসার কে আগে থেকে পারতা? উত্তর দেখার আগে পারতা, ঠিক আছে? উত্তর দেখার পরে যদি বলো যে আমি পারতাম, মিথ্যা বলে কিন্তু একদম মারা ফেলবো। বলো আমি স্যার, আয়েশা বলতেছে আমি স্যার, আমি স্যার, শিওর। বাকিরা বলো কে কে পারতা? এই কোশ্চেন আনসারটা কে কে পারতা? মদিনা শব্দের অর্থ কি? কজ এটা সকল বোর্ড 2025 সালে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল। কে কে পারতা? কেউ পারতা না। শিপন, এই শিপন দুষ্ট, শিপন তুমি পারতা না? ছেলেরা কেউ পারে না নাকি শুধু মেয়েরাই পড়াশোনা করে? 18D। ওকে, 19 নম্বর কোশ্চেন আনসার যদি আমরা দেখি যে হিজরতের পরে মদিনাবাসী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে গ্রহণ করেছিল? কি কোশ্চেন করেছে এখানে? কোশ্চেন করেছে নো স্যার আমি পারতাম। রুহিও নাকি পারতো? স্যার পারতাম না। এই যে কে এটা? সাফিয়া, গুড। আমিও পারতাম, স্যার পারতাম না। গুড, তাসফি পারতো, সবাই পারতো, শুধু পারতাম না আমি পারতাম না আসলে। তারপরে হিজরতের পর মদিনাবাসী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে গ্রহণ করেছিল? আনন্দ চিত্তে, সন্দেহের দৃষ্টিতে, দ্বিধান্বিত মনে, শত্রু ভাবাপন্ন হয়। বন্যা সবাই পারতো, এখন সবাই পারে, উত্তর মানে সবাই পারে। ওকে, আনসার করো, 19 নম্বর কোশ্চেন আনসার করো। আচ্ছা এইটা কে কে পারো? হ্যাঁ দেখি এটা কে কে পারো বলো তো, এটা কে কে পারো দেখি, এটা কে কে পারো? এই যে কোশ্চেন আনসার কে কে পারো বলো। মানে এখন তো উত্তর দেখো নাই, বাট এখন বলো যে এটা পারতা কিনা। যে হিজরতের পরে মদিনাবাসী, আচ্ছা এটা তো খুবই ইজি কোশ্চেন তাই না? এটা হচ্ছে থিঙ্কিং বা অনুধাবনমূলক কোশ্চেন, তুমি চিন্তা করলে বুঝে যাবা। তো এটা কি হবে? আনন্দ চিত্তে, সন্দেহের দৃষ্টিতে, দ্বিধান্বিত মনে, নাকি শত্রু ভাবাপন্ন হয়? কোনটা হবে আনসার? সাফিয়া নাকি কি হবে সবাই? তারপরে 20 নম্বর কোশ্চেন আনসার করা তাহলে। 19 নম্বর কোশ্চেন আনসার তোমাদের অনেকেরই হয়েছে। 20 নম্বর কোশ্চেন আনসার কি হবে? যে হিজরতের পরে মদিনায় মুসলমানদের আশ্রয় দানকারীদেরকে ইসলামের ইতিহাসে কি নামে ডাকা হয়? কি নামে ডাকা হয়? হিজরতের পরে মদিনায় মুসলমানদের আশ্রয় দানকারীদেরকে ইসলামের ইতিহাসে কি নামে ডাকা হয়? আনসার মুহাজির, হানিফ, মাওয়ালি। এটার আনসার জানো? এটা বুঝো, এই যে আনসার মানে কি, মুহাজির মানে কি, হানিফ মানে কি, মাওয়ালি মানে কি, এই ব্যাপারগুলো বুঝো তোমরা নাকি বুঝে দিতে হবে? বলো 20 নম্বরে আনসার, 20 নম্বর এ, সবাই 20 নম্বরে আনসার করতেছো। বাট তোমরা জানো কি না অ্যাকচুয়ালি যে মুহাজির কাদেরকে বলা হয়, আনসার কাদেরকে বলা হয়, হানিফ কাদেরকে বলা হয়? এটার মিনিংটা জানো তোমরা? না জানলে বলো, জানাই দিচ্ছি। আর যদি না জানো তাহলে, আর যদি জানো তাহলে তো রেসপেক্ট, যদি জানো তাহলে রেসপেক্ট তোমাদের জন্য। আচ্ছা আনসার মানে হচ্ছে যারা হচ্ছে, আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। আনসার শব্দের অর্থ কি? সাহায্যকারী। হ্যাঁ, তো যখন হচ্ছে এখন ধরো প্যালেস্টাইনের মানুষগুলা তারা কি করতেছে, ধরো ফর এক্সাম্পল তারা মিশরে গেল, তাদের যুদ্ধ সময় এখন দ্য ওয়ার বিগান বিটুইন প্যালেস্টাইন অ্যান্ড ইসরায়েল, তখন কি করেছিল? মেজরিটি পিপল অফ প্যালেস্টাইন দে ওয়েন্ট টু ইজিপ্ট ফর এক্সাম্পল, দ্যাটস অ্যান ইমাজিনেশন, ঠিক আছে? তখন কি হবে? ইজিপ্টের মানুষগুলো হবে আনসার, তাদেরকে সাহায্য করেছিল। আর যে মানুষগুলো ইজিপ্টে গিয়েছিল সেই মানুষগুলোকে বলা হবে মুহাজির। আর হানিফ মানে কি? হানিফ হচ্ছে যে মানুষগুলো তারা, মানে হানিফ এটা ছিল একটা সম্প্রদায় ছিল যারা পৌত্তলিকও ছিল না, আবার তারা কাইন্ড অফ মুসলমানও ছিল না, কিন্তু তারা এক আল্লাহর উপর বিশ্বাস করতো। নবী যে আসার আগে তারা কি এক আল্লাহর উপরে বিশ্বাস করতো, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, হ্যাঁ বুঝাই দিলাম, ক্লিয়ার। তারপরে 21 নাম্বার আনসার শব্দের অর্থ কি? আনসার শব্দের অর্থ কি? এই কোশ্চেন আনসার যদি কেউ না পারো তোমাকে মারিয়ে ফেলবো আমি। আনসার করো। আনসার শব্দের অর্থ কি? হানিফ কি বুঝছো? হ্যাঁ বুঝাই দিলাম তো বন্যা, বুঝাই দিলাম তো শিপন, বুঝছো নাই? তারপরে আনসার শব্দের অর্থ কি? সাহায্যকারী, গৃহত্যাগী, প্রচেষ্টাকারী, আল্লাহ ভীরু। কোনটা আনসার হবে? সাহায্যকারী, গৃহত্যাগী, প্রচেষ্টাকারী, আল্লাহ ভীরু, কোনটা? তাড়াতাড়ি আনসার করো।
বিশ্বের সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? আগে 21 নম্বর কোশ্চেন আনসার করো। 21 কোনটা হবে? 21 ক হবে। গুড, রাইট আনসার। তাসফি বলছে 22 এ। হ্যাঁ, বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি? আমেরিকার সংবিধান, মদিনা সনদ, ব্রিটিশ আইন, ফ্রান্সের সংবিধান। তবে বলা যায় সংবিধানের জনক কারা বা কারা সর্বপ্রথম সংবিধান নিয়ে গবেষণা করতো, সেটা কিন্তু মদিনা সনদ। তার পরবর্তীতে এর আগেও যদিও গ্রিকে অনেক এসব নিয়ে পলিটিক্স বা কনস্টিটিউশন নিয়ে ওরা পড়াশোনা করতো। তোমরা এগুলো হচ্ছে তোমাদের পৌরনীতি বইগুলো পড়লে বুঝবা। তো বিশ্বের সর্বপ্রথম, এখন দেখো একটা বিষয় হচ্ছে কি, সংবিধান এটা দুই টাইপের সংবিধান। যেমন যুক্তরাষ্ট্রের যে সংবিধান, যুক্তরাষ্ট্রের সংবিধান কিন্তু অনেক ছোট, বা হচ্ছে তোমার যুক্তরাজ্যের সংবিধানের কথা যদি বলি, ওদের সংবিধান কিন্তু অনেক অনেক, হ্যাঁ, ওদের অনেক অনেক ধারা, সবচেয়ে বড় সংবিধান বলা হয় ওদের। তো ওদের সংবিধানের দুইটা পার্ট, একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে লিখিত। একটা বিষয় হচ্ছে রাজ্যের সরকার যেটা তোমার মুখে বলে বা একটা স্টেটমেন্ট দিয়ে দিয়ে সেটা কি হয়ে যায়, কনস্টিটিউশন হয়ে যায়। বাট লিখিত, যখন তোমাকে বলবে লিখিত সংবিধান, সংবিধান ছিল, সংবিধান অনেক হতে পারে, মৌখিক অনেক নিয়ম কানুন থাকতে পারে, বাট যখন এটা একটা লিপিবদ্ধ আকারে থাকবে তখন সেটাকে আমরা বলবো লিখিত সংবিধান। আর সর্বপ্রথম লিখিত সংবিধান ছিল হচ্ছে মদিনা সনদ। কনফিউজিং করা যাবে না বা কনফিউজড হওয়া যাবে না। তারপর দেখো 23 নম্বর কোশ্চেন আনসার, 23 নম্বর না, সরি 24 নম্বর কোশ্চেনটা আনসার করো। 24 নম্বর কোশ্চেনটার আনসার করো। মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ কোনটি? মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটি? উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মুতার যুদ্ধ। মুসলমানদের জীবনের প্রথম বা মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটি? এখন বলতে পারো যে ভাইয়া মুসলমানদের প্রথম যুদ্ধ, এখন তোমাদেরকে একটু কনফিউজ করে দেই, সেই কনফিউজিং কোশ্চেনটা হচ্ছে, আমরা যে মুসলমান বলতেছি, মুসলমানদের প্রথম যুদ্ধ বলতেছি, তার মানে আমরা মুসলমান হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বলতেছি, তাই না? কিন্তু ওনার আগে যে মানুষগুলো পৃথিবীতে ছিল তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি মুসলিম বলা হয়? তাদেরকে কি বলা হয় দেখি। আচ্ছা, এই কোশ্চেনের আনসার আগামীকাল আমি তোমাদের থেকে নিব, তোমরা এটা নিয়ে রিসার্চ করবা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা আসছে তাদেরকে আমরা কি বলে থাকি? মুসলিম বলে থাকি বা মুসলমান বলে থাকি। কিন্তু ওনার আগে যারা আসছে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব নবীরা আসছে এবং তাদের যে উম্মতরা যারা ছিল তাদেরকে কি বলা হয়? এবং তারা কি কখনো যুদ্ধ করে নাই? তার মানে মুসলমানদের প্রথম যুদ্ধ, এর আগে কি পৃথিবীতে কখনো যুদ্ধ হয়নি? এর আগের মানুষগুলো যদি মুসলিম হয় তখন সেখানে কি ওই মুসলিমরা কি কখনো যুদ্ধ করেনি? এই ইতিহাস হিস্ট্রি তোমরা জানো? এটা নিয়ে কখনো রিসার্চ করছো বা এটা নিয়ে কখনো নিজে কাজ করছো যে কেন আমাদেরকে মুসলিম বলা হয়? বা আমাদেরকে মুসলিম বলা হলে আমাদের আগে যে নবীরা ছিল, যারা আল্লাহ তাআলার উপর, নবীর উপর বিশ্বাস রাখতো, তাদেরকে কি বলা হয়? এগুলো নিয়ে একটু চিন্তা করবা। এই কোশ্চেন আনসার করো সবাই। 24 আনসার করো। 24 এ উহুদের যুদ্ধ। রিয়েলি? সবাই আনসার করো। 24 বি, একজন বলছে 24 এ, 24 বি বলতেছে। রাইট আনসার কোনটা? আচ্ছা, তারপরে কোশ্চেন 25 নম্বর কোশ্চেন আনসার করো। এটা আসলে এই কোশ্চেন আনসারটা করা হয়নি, ঠিক আছে, মানে কোশ্চেনটা উঠানো হয়নি। আচ্ছা, এটা হচ্ছে উহুদের যুদ্ধ না, খন্দকের যুদ্ধ না, মুতার যুদ্ধ না। সর্বপ্রথম যুদ্ধ হয় কোনটা? সর্বপ্রথম যুদ্ধ হয় বদরের যুদ্ধ। উহুদের যুদ্ধ তো পরে হয়। খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধের আরেক নাম কি? উহুদ শব্দের আরেক নাম কি? উহুদের যুদ্ধের কিন্তু আরেকটা নাম আছে, সেই নাম কি? সেই নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। উহুদের যুদ্ধের আরেক নাম হচ্ছে খন্দকের যুদ্ধ বলা হয়, ঠিক আছে। আর সর্বপ্রথম যুদ্ধ যেটা হয় সেটা হচ্ছে 313 জন মুসলিম নিয়ে যে যুদ্ধটা হয়, যে 313 জন সাহাবী নিয়ে যুদ্ধটা হয়, সেটা হচ্ছে বদরের যুদ্ধ, ঠিক আছে। ওকে, তারপর কোন যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় ঘটে? আরেকটা কোশ্চেন, বদরের যুদ্ধটা কেন ইসলামের ইতিহাসে বেশি গুরুত্বপূর্ণ? বদরের যুদ্ধটা ইসলামের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ? কারণ বদরের যুদ্ধটা ছিল এমন একটা যুদ্ধ, যদি এই যুদ্ধটা না হতো বা এই যুদ্ধে যদি মুসলিমরা হেরে যেত তাহলে ইসলাম কখনো এই পৃথিবীতে এস্টাবলিশড হতো না, ঠিক আছে। এইটা বদরের যুদ্ধ নিয়ে তোমরা একটু রিসার্চ করবা, কেন এটা ইম্পর্টেন্ট, কেন এই যুদ্ধটা নিয়ে বেশি আলোচনা হয়। ইসলামে সবচেয়ে বেশি আলোচনা হয় এই বদরের যুদ্ধকে নিয়ে। যারা রিসার্চার তারা এই যুদ্ধটাকে নিয়ে বেশি, এবং এই যুদ্ধের যে কলা কৌশল, যে কৌশলটা অবলম্বন করেছিলেন নবীজি। বর্তমান আমেরিকান যে ডেল্টা ফোর্স আছে, আমেরিকার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী যেটা ডেল্টা ফোর্স, সেই ডেল্টা ফোর্স কিন্তু সেই যুদ্ধটাকে স্টিল তারা ফলো করে। শুধু ওই মানে আমেরিকান ডেল্টা ফোর্সই না, ওয়ার্ল্ডে যতগুলো যুদ্ধ হয়েছে বেশিরভাগ যুদ্ধই বদরের যুদ্ধের মুসলিমদের যে ছিল, স্ট্র্যাটেজি ছিল, সেই স্ট্র্যাটেজিকে বর্তমান বিশ্বের প্রত্যেকটা দেশই সেই যুদ্ধটাকেই ফলো করে, ঠিক আছে। ইভেন তোমার
যদি উসমানী খেলাফতের কথা বলি, আব্বাসীয় খেলাফতের কথা বলি, তারা যে যুদ্ধ স্ট্র্যাটেজি বা ইভেন শুধু মঙ্গলরা ছাড়া, মঙ্গলদের যুদ্ধ ক্রাইটেরিয়া ছিল বা যুদ্ধের স্ট্র্যাটেজি ছিল একটু ডিফারেন্ট, মঙ্গলরা ছিল একটু ডিফারেন্ট, বাট মুসলিমরা যারা যুদ্ধ করতো তারা ওই বদরের যুদ্ধের স্ট্র্যাটেজিটাকে কী করতো, ফলো করতো, কারণ ওই যুদ্ধের স্ট্র্যাটেজি ছিল অনেক সুন্দর। তো 27 নম্বর কোশ্চেন আনসার করো। 27-এর বি রাইট, 28-এর সি, সবাই আনসার করে বসে আছে। গুড। এই হুদাইবিয়া সন্ধির লেখক কে ছিল? খালিদ বিন ওয়ালিদ কে বলছে এটা? 28-এর সি কে বলছে? আয়েশা। এই এটা কি খালিদ বিন ওয়ালিদ ছিল? হ্যাঁ, ওহো, ওকে, এটা কে ছিল? হুদাইবিয়া সন্ধির লেখক কি খালিদ বিন ওয়ালিদ ছিল? মাইরা ফেলতে ইচ্ছে করতেছে আমার, দুষ্ট, একদম মাইরা ফেলবো। এটা কে ছিল? এটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদাইবিয়া সন্ধির লেখক কে ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয় আমাকে বলো, এইটা আনসার করো সবাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? আর হচ্ছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাকে কি বলা হয়? দুজনের কিন্তু একটা ইয়ে আছে, একজনকে বলা হয় সাইফুল্লাহ, মানে হচ্ছে আল্লাহ তাআলার তরবারি, আর খালিদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? ওকে, 29 নম্বর কোশ্চেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? এই মক্কা বিজয় এটাও মুসলিমদের জন্য ইম্পর্ট্যান্ট এবং এই কোশ্চেনটাও ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই কোশ্চেনটাও কি ইম্পর্ট্যান্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? 629 খ্রিস্টাব্দে, 630, 631, 632। দেখছো, 29, 30, 31, 32। এমন কনফিউজড হবা পরীক্ষার হলে মনে হবে যে কোনটা রেখে কোনটা আনসার করি, 29ও হয়, 30ও হয়, 31ও হয়, 32ও হয়, এমন মনে হবে। বুঝতে পারছো? এজন্য কনফিউশন যা আছে সব দূর করতে হবে আগেই। কোনটা আনসার হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? আনসার কর, সব আনসার কর। 29। হ্যাঁ, 28-এর ক হবে। গুড। তলিব আয়শা, 28-এর আনসার কি হবে? ক হবে, মনে থাকবে। তারপরে 29 নম্বর কোশ্চেন আনসার করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। 29-এর বি। ফেরদাউসি, রুহি, সবাই আনসার করতেছে। গুড। একজনের না জ্বর আসছিল, ওর জন্য দোয়া করে দিলাম, ও আবার ক্লাস করতে আসছে। গুড গুড। তারপরে 30 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বিদায় হজের ভাষণ দেন? কোথায় বিদায় হজের ভাষণ দেন? কোথায়, তাড়াতাড়ি বলো। কাবা চত্বরে, মিনায়, আরাফাতের ময়দানে, সাফা পর্বতে। কোথায় কোথায়, তাড়াতাড়ি আনসার করো। 29-এর বি। 29-এর বি। 630 খ্রিস্টাব্দ, এটা মনে রাখতে হবে। মক্কা কখন বিজয় করা হয়? 630 খ্রিস্টাব্দে। ওকে। আর 30-এর সি। 30-এর কি হবে? সি, আরাফাতের ময়দানে। কি হবে? আরাফাতের ময়দানে, এবং কিয়ামতের সময় সবাই সে আরাফার ময়দানেই আবার কি হবে? মিলিত হবে। ঠিক আছে? ওকে, গুড। সবাইকে সবাই সঠিক আনসার দিচ্ছ। আচ্ছা, তোমরা যারা যারা সঠিক আনসার দিচ্ছ তোমাদেরকে একটা ঈদের সালামি দিয়ে দিই, কি বলো? কালকে তো দিয়েছিলাম, গতকালের ক্লাসে দিয়েছিলাম, এবারে ক্লাসে দেওয়া উচিত নাকি, কি বলো? তোমাদেরকে একটা ছোট্ট একটা গিফট। এই চকলেট খাও, কে কে চকলেট দিব? দেখছো কতগুলো টাকার বান্ডিল দিয়ে দিলাম তোমাদেরকে। এটা হচ্ছে তোমাদের ঈদের সালামি। এখনো ঈদ শেষ হয়নি। ওকে, 31 নম্বর কোশ্চেন। বিদায় হজ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? বিদায় হজ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? এটা একটা জিনিস মাথায় রাখবা যে তোমার মক্কা বিজয় এবং বিদায় হজ, মক্কা বিজয় এবং বিদায় হজ দুইটা ইম্পর্ট্যান্ট, দুইটা খুব ইম্পর্ট্যান্ট। মক্কা এবং হচ্ছে বিদায় হজ। বুঝতে পারছো? একশো কতগুলো টাকা দিয়ে দিচ্ছি, আল্লাহ, আমার পকেট খালি হয়ে গেছে। আনসার করো 31-এ কি হবে? সাফিয়া হচ্ছে 31-এর বি বললাম। বাকি আনসার করো। বিশ্ব মানবতার শান্তির দূতকে, বিশ্ব মানবতার শান্তির দূতকে। এই কোশ্চেনগুলো যদি না পারো পরীক্ষা হলে, এগুলো যদি না পারো একদম মারে ফেলবো। ঠিক আছে? আনসার করো। তাহমিনা ফেরদৌসি, 31-এর বি। সবাই গুড, রাইট আনসার, গুড। সবার সঠিক আনসার হয়েছে। তারপরে 33 নম্বর কোশ্চেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলা হয় কারণ তিনি কি ছিলেন? কারণ তিনি আমানত রক্ষা করতেন,
সর্বদা সত্য কথা বলতেন, কর্তব্য অনিষ্ঠ অটুট ছিলেন। কোনটা হবে? এটা আনসার করো। 32-এর আনসার, 33-এর আনসার কি হবে? 31-32 তো শেষ। এবার 33 নম্বর কোশ্চেনটা আনসার করো। দেখো আমি এই পর্যন্ত তোমাদের যে কয়েকটা কোশ্চেন মানে সলভ করিয়েছি, এগুলা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। বাট এছাড়াও আমরা আরও কিছু কোশ্চেন পাবো। আমরা আরও কিছু কোশ্চেন হচ্ছে তোমাদের বোর্ডে, আমি ওয়ার্ড ফাইলে এটা করে রাখছি, তোমাদেরকে আমি এটা পিডিএফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পিডিএফটা দিয়ে দিব। ওই পিডিএফে ওখানে আরও অনেকগুলো কোশ্চেন আছে, তোমরা ওই পিডিএফ থেকে ভালো করে সবগুলো পড়ে নিবা। এই দ্বিতীয় অধ্যায়টা কিন্তু খুব ইজি এবং এটা থেকে আনসার করাটাও খুব ইজি, মনে থাকবে? ওকে, আমানত রক্ষা করতেন ও সর্বদা সত্য কথা বলতেন। গুড, রাইট আনসার, আই লাইক ইট। ওকে, 33-এর কী হবে? 33-এর এ হবে। তারপরে কোশ্চেন, এখন এই কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করে বলতে হবে তোমাদেরকে। দেখো 34, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন উপাধি প্রাপ্তির কারণ তার বিশ্বস্ততা, আমানতদারিতা, সত্যবাদিতা। যখন তোমাদেরকে মাল্টিপল চয়েসেস কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনগুলো আসবে, তখনই তোমরা ভুলটা করে ফেলো। এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে তোমরা একটু টাইম বেশি নিবা। ঠিক আছে, এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে একটু টাইম বেশি নিবা, কারণ এই কোশ্চেনগুলো একটু চিন্তা করতে হয়। অনেক সময় দেখবা তুমি ভ্যাগনেসের কারণে তুমি রাইট আনসার জানো, যে ধরো ফর এক্সাম্পল রাইট আনসার হবে হচ্ছে বিশ্বস্ততা আর হচ্ছে আমানতদারিতা, ফর এক্সাম্পল। তারপর ধরো হচ্ছে সবগুলো রাইট আনসার হবে, বাট তুমি কোনো কারণে চিন্তা করতে ভুল করছো বা দেখো না একটা অপশন ভালো করে খেয়াল করে না, তুমি এ দিয়ে দিলা, তখন কিন্তু শেষ। এজন্য এই টাইপের কোশ্চেন যখন আসবে তখন আমরা একটু সময় নিব, একটু চিন্তা করব। উইল থিঙ্ক ফর এ হোয়াইল, দেন উই উইল চুজ দ্য পারফেক্ট আনসার। ওকে, তারপর 34 নম্বর কোশ্চেন আনসার কি হবে? তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি। ভাইয়া সব ইউনিট থেকে দুইটা কোশ্চেন হবে, এটা বলা যায় না কোনটা থেকে স্যারের ইচ্ছা হলো। তাই বলা যায় যে প্রতিটা ইয়ে থেকেই কোশ্চেন দিবে, একটা দুইটা করে হলো দিবে। ঠিক আছে, তবে স্যারের যদি মনে হয় কোনো একটা অধ্যায় থেকে মনে হলো যে 3টা কোশ্চেনই গুরুত্বপূর্ণ, তখন তো 3টা কোশ্চেন দিয়ে দিতে পারে, তাই না ভাইয়া? ওকে, 34-এর ডি হবে, শিওর 34-এর ডি হবে। আচ্ছা, তারপরে আনসার করো। তারপরে 36, হুদায়বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বলার কারণ। আচ্ছা, ফাতহুম মুবিন মানে কি? এই যে আমরা শুরুতেই যে আমরা ইনফরমেশন দেখিয়েছিলাম, যে অনেকগুলো ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়েছিলাম, যেগুলো ভালো করে মুখস্থ করো। এই ইনফরমেশনগুলোর ক্ষেত্রে দেখো, ফাতহুম মুবিনের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এইটা দ্বারা কি বোঝায়। তার মানে তোমাকে যখন হুদায়বিয়া সন্ধিকে ফাতহুম মুবিন বলা হচ্ছে, তার মানে তোমাকে আগে বুঝতে হবে এখানে ফাতহুম মুবিন দ্বারা কি বুঝিয়েছে। হুদায়বিয়ার সন্ধিতে ফাতহুম মুবিন দ্বারা কি বুঝিয়েছে, এটা আগে বুঝতে হবে। বুঝতে পারছো? ফাতহুম মুবিন দ্বারা বুঝিয়েছে সুস্পষ্ট বিজয়। ঠিক আছে, তুমি যখন বুঝতে পারবে যে ফাতহুম মুবিন দ্বারা সুস্পষ্ট বিজয়কে বুঝিয়েছে, তখন তোমরা এটাকে অ্যানালাইসিস করতে পারবা খুব ভালো। ঠিক আছে, এটা তো একটা আরবি টার্ম না, ফাতহুম মুবিন তো এটা একটা আরবি টার্ম। এই আরবি টার্মটাকে তোমাকে আগে বুঝতে হবে যে আরবি টার্মটার বাংলা মিনিংটা হচ্ছে সুস্পষ্ট বিজয়। এখন তুমি দেখবা যে এখানে কোনটা হতে পারে। ঠিক আছে, ওকে, এক্স্যাক্টলি প্রকাশ্য বিজয়, সুস্পষ্ট বিজয়, যেটাই বলতে পারো। প্রকাশ্য সেটাই তো সুস্পষ্ট না, যেটা সুস্পষ্ট সেটাই কি প্রকাশ্য, কাইন্ড অফ এরকমই রিভার্স। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা, 10 বছর যুদ্ধবিরতি কুরাইশদের সদিচ্ছা প্রকাশ। কোনটা হবে? এটা আনসার করো, একটু টাইম নাও, সবাই একটু টাইম নাও এটাতে। এই কোশ্চেনের ক্ষেত্রে একটু টাইম নাও তোমরা। আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। 36-এর গ হবে, শিওর। গ কোন হিসেবে বলছো? সি বলছো, কোন হিসেবে বলছো? এই ও কোন হিসেবে বললো এটা? কে এটা? 36-এর সি, রুহি, তুলি, সবাই বলতেছে এটা কেন? এটা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা পাওয়া যায়নি। ওই ফাতহুম মুবিন কেন বলা হয়েছে? কারণ হুদায়বিয়া সন্ধি এটা ছিল মুসলমানদের অনুকূলে, এটা অনুকূলে ছিল, এবং এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে যে হ্যাঁ আমি হুদায়বিয়া সন্ধি করব, এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিটিক্যাল যে নলেজ আছে, সেই নলেজটাকে কিন্তু এটা ইনহ্যান্স করতেছে এখানে। তার মানে এ নাম্বার তো আনসার হচ্ছে।
তার মানে কি এ নাম্বার কোশ্চেন তো আনসার হচ্ছে। আচ্ছা 36 নম্বর কোশ্চেনটা একটু বুঝাইয়া দেন। দেখো এখানে কি বলছে, হুদাইবিয়া সন্ধিকে ফাতহু মুবিন বলার কারণ হচ্ছে, এটাকে ফাতহু মুবিন বা সুস্পষ্ট বিজয় বলার কারণ কি? সুস্পষ্ট বিজয় বলার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে এই এই মানে ফাতহু মুবিনের মাধ্যমে 10 বছর যুদ্ধবিরতি হবে। ওখানে চুক্তিতে কি ছিল, 10 বছরের যুদ্ধবিরতি হবে, যদিও 10 বছর ছিল না, 2.5 বছরের মতো ছিল যুদ্ধবিরতিটা। এই যে দেখো 10 বছর যুদ্ধবিরতি, যখন মক্কার মদিনাতে যখন মুসলমানরা যখন ছিল, তারা যখন লং টাইম একটা যুদ্ধবিরতি পাবে, তখন তারা ইসলাম প্রচার করতে পারবে বিভিন্ন দেশে, তাই না? এবং এই দাঙ্গা হাঙ্গামা থেকে যখন বেঁচে থাকা যায়, তখন তো সেটাই তো ভালো। তার মানে 10 বছর যুদ্ধবিরতিকে একটা কারণ হতে পারে। আবার এই যে মানে হুদাইবিয়া সন্ধির মাধ্যমে কিন্তু মুসলমানদের আরও অনেকগুলো দিকে তারা ফোকাস করতে পারবে। তো এখানে কিন্তু রাজনৈতিক একটা প্রজ্ঞা প্রকাশ পাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি রাজনৈতিক প্রজ্ঞা যদি না থাকতো, তখন তিনি বলতেন কি যে না, আমি এই হুদাইবিয়া সন্ধি চাই না। যখন হুদাইবিয়া সন্ধি যখন চাইবে না, তখন দুই দেশের মধ্যে যুদ্ধ লেগেই থাকবে। তখন কখন ইসলাম প্রচার করবে? কারণ ইসলাম তখন ছোট্ট একটা রাষ্ট্র ছিল, মুসলমানদের এত সৈন্যবাহিনী ছিল না। যদি প্রতি বছর যুদ্ধ করতে থাকে, একটা সময় গিয়ে আর সৈন্য পাবে না, তাই না? সো এইটাও একটা কারণ, এটাও একটা কারণ। তারপর দেখো কুরাইশদের সদিচ্ছা প্রকাশ, এইটাই তোমাদেরকে চিন্তা করতে হবে যে কুরাইশদের সদিচ্ছা প্রকাশ এখানে ছিল কিনা। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি কুরাইশদের সদিচ্ছাই ছিল, কুরাইশরা কিন্তু এটা মূলত চেয়েছিল, কুরাইশরা কিন্তু চেয়েছিল, তাই না? ওকে, আমাকে বলো যে এই কোশ্চেনের প্রত্যেকটা টার্ম বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? ভাইয়ারা বলো বুঝতে পারছো? বন্যা বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা কমেন্ট করো তাড়াতাড়ি। বাকিরা সবাই বুঝতে পারছো? কারোর কোনো কোশ্চেন আছে? কেন এটা ফাতহু মুবিন বলার কারণ, কেন সবগুলো হবে? হ্যাঁ, এই যে রুহি রাইট আনসার দিয়েছে, সুফি রাইট আনসার দিয়েছে, শিপন মারে ফেলবো, শিপনকে মারে ফেলবো। ইয়েস স্যার, গুড, থ্যাঙ্কস, আই অ্যাপ্রিসিয়েট ইট। ওকে, তারপরে আচ্ছা কুরাইশদের সদিচ্ছা প্রকাশ না, এই অপশনটা হবে না, হ্যাঁ জাস্ট 1 আর 2 হবে। কুরাইশদের সদিচ্ছা প্রকাশ কেন হচ্ছে না বলতো? কেন, একটু চিন্তা করে বলতো, কেন কুরাইশদের সদিচ্ছা হচ্ছে না? কুরাইশদের সদিচ্ছা কেন হয়নি? দেখো ওখানে ওই হুদাইবিয়া সন্ধির সময় কিছু কুরাইশ, মানে কুরাইশদের মধ্যে একটা বাঘ ছিল, সেটা ছিল হচ্ছে আবু জাহেলের একটা টিম ছিল, আরেকটা টিম ছিল, নামে ভুলে গেছি, উনি পরবর্তীতে মুসলমান হয়েছিল। একজন যার স্ত্রী হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করেছিল, সুফিয়ান না কি যেন ওনার নাম একজন ছিল। সে আবার কি ছিল, সে আবার ছিল এই হুদাইবিয়া সন্ধির বিরুদ্ধে ছিল, ঠিক আছে? তার মানে ওইটা আনসার জাস্ট ডিটা না, হ্যাঁ 1 আর 2 হবে। তারপর দেখো মক্কা বিজয়ের ফলে পৌত্তলিকতার কি হয়, অবসান হয়, একশ্বরবাদ প্রতিষ্ঠিত হয়, মিথ্যার উপর সত্যের জয় হয়। কোনটা সঠিক এখানে? ও শিট, উত্তরটা তো দেওয়াই। আচ্ছা যেহেতু উত্তর দেওয়া আছে, তারপরে তোমরা বলো, তোমরা কে চিন্তা করতে পারছো যে মক্কা বিজয়ের ফলে এই সবগুলা বিষয় হয়? এইটা কে, এই কোশ্চেন আনসার কে পারছো? 37 আনসার দেওয়া ভাইয়া, হ্যাঁ আমি তো সেটাই বললাম, 37 আনসার দেওয়া। কিন্তু এই যে আনসার দেওয়ার আগে তোমরা কি সবাই পারতা? এটা আনসার দেওয়ার আগে পারতা? হ্যাঁ বুঝতে পারছি, আনসার দেওয়া আছে, এটা হচ্ছে আমার এখানে কাটা হয়নি, ঠিক আছে? তো এটা বলো, বাট তোমরা বলো যে মক্কা বিজয়ের ফলে এই সবগুলো বিষয়টা, মানে আনসার দেখার আগে কি অপশন দেখে কি তুমি চিনতে পারছো বা বুঝতে পারছিলে যে এটা আনসার হবে? যদি বুঝতে পারো তাহলে ঠিক আছে। হ্যাঁ আবু সুফিয়ান, গুড, আবু সুফিয়ান, সাফিয়া, ইউ হ্যাভ রিমেম্বার্ড মি, থ্যাংক ইউ, আই অ্যাপ্রিশিয়েট ইট। অপশনটা বুঝি নাই, কোন অপশনটা বুঝে নাই? মক্কা বিজয়ের ফলে পৌত্তলিকতার অবসান। আচ্ছা পৌত্তলিকতা মানে বুঝো, পৌত্তলিকতার অবসান হয় মানে, পৌত্তলিকতা এটা হচ্ছে বর্তমান হিন্দু ধর্ম, বর্তমান যে হিন্দু ধর্ম আছে এটাকে বলা হচ্ছে পৌত্তলিক বা মূর্তি পূজা। পৌত্তলিকতা, রুহি সব সময়, হ্যাঁ স্যার আমি না পারলেও আমি, পৌত্তলিকতা বলতে তোমার ওরা অনেকগুলা গডের উপরে বিশ্বাস করতো, তারা একজন মনে করতো যে হচ্ছে একজন বৃষ্টি দেয়, আরেকজন খাবার দেয়, আরেকজন এটা করে সেটা করে, তাই না? এবং তারা হচ্ছে ভাগ্যের তীর নিক্ষেপ করতো, যে একটা তীর মারতো, তীর দিয়ে বলতো যে এটা এরকম অনেক কিছু করতো, মানে হাবিজাবি। বাট যখন মক্কাতে যখন ইসলাম প্রতিষ্ঠা হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভিতরে প্রবেশ করে 313টা মূর্তি ছিল, সবগুলো মূর্তি উনি ভেঙে ফেলেন। এই মূর্তিগুলো ভাঙ্গা মানে এখানে পৌত্তলিকতার কি হয়, অবসান হয়। মূর্তিগুলো সরিয়ে দেওয়া মানে এখানে একমাত্র আল্লাহ তাআলা আমাদের এক আল্লাহ,
এই যে একশ্বরবাদ, এক ঈশ্বরের প্রতি যে আমাদের বিশ্বাস, সেটা কি হয় এখানে এস্টাবলিশড হয়, রাইট? তারপরে মিথ্যার উপর সত্যের জয় হয়, এটার বিষয়টা কি বুঝছো? মিথ্যার উপর সত্যের জয় হয় বলতে আল্লাহ তাআলা বলেছিল যে যা একটা আয়াত আছে আমি ভুলে গেছি, মিথ্যার উপর সত্যের জয় হয় বলতে পৌত্তলিকতে যে ধর্মটা ছিল সেটা ছিল একটা মিথ্যা একটা থট ছিল, এটা একটা লাই থট ছিল। ওই যে থটসের উপরে তারা বিলিভ করতো যে একাধিক গড আছে, এটা কি একটা মিথ্যা ছিল। বাট ইসলাম যেটা বলে যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, এই যে এটা একটা সত্য, এখানে মিথ্যার উপর সত্যের জয় হয় মানে মুসলিম বা ইসলাম ধর্মটা আমরা সব পারি। একজন বলতেছে আমরা সব পারি, গুড গুড। হ্যাঁ 1 আর 2 হবে, হ্যাঁ 1 আর, শিপন তোমারটাই হবে, 1 আর 2 হবে। ওকে ওকে বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ, বুঝলেই তো ভালো। এখন চলো, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে তোমার কিছু অনুধাবনমূলক প্রশ্ন। এতক্ষণ আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা দেখছি হচ্ছে তোমার অনেকগুলো এমসিকিউ কোশ্চেন, তাই না? অনেকগুলো এমসিকিউ কোশ্চেন দেখলাম, আমরা অনেকগুলো এমসিকিউ কোশ্চেন সলভ করছি। এখন বলো, এখন হচ্ছে আমরা একটু, এখন কোনো অপশন হবে না, এই এখন কোনো অপশন হবে না, এখন তোমাদেরকে কোনো অপশন দেবো না আমি। জাস্ট 2 মিনিট, জাস্ট 2 মিনিট তোমরা এটা মুখস্থ করো। 2 মিনিট, 1 থেকে 13, 1 থেকে 13 আমি 2 মিনিট টাইম দিলাম। 2 মিনিট টাইম দেওয়ার পরে তারপরে আমি তোমাদেরকে এখান থেকে আমি মুখে কোশ্চেন করব, তোমরা আনসার বলবা। মুখে কোশ্চেন করব আমি তোমাদেরকে, তোমরা আনসার করবা, ঠিক আছে? জাস্ট 2 মিনিট এটা মুখস্থ করো। এখন আমরা এই সবগুলো, এইগুলো পুরোটা সবগুলো ইনফরমেশন মুখস্থ করো। এখন আর কোনো অপশন দিব না, এখন নো অপশন, জাস্ট কোশ্চেন হবে এবং তোমাদেরকে মুখে আনসার করতে হবে, ঠিক আছে? আমার কোশ্চেন বুঝছো? তোমরা এটা মুখস্থ করো। 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিট পরে আমি তোমাদেরকে একটা একটা করে কোশ্চেন করব এবং সেই কোশ্চেনের আনসার তোমরা এখানে জাস্ট টাইপ করবা, কোনো অপশন দিচ্ছি না আমি। মনে থাকবে? করো করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখস্থ করো, তাড়াতাড়ি মুখস্থ করো, একটু পরে কিন্তু আমি কোশ্চেন করব। হয়েছে হয়েছে, সবার মুখস্থ হয়েছে? সবার মুখস্থ হয়েছে? তাড়াতাড়ি বলো, সবার মুখস্থ হয়েছে? ভাইয়া একটু একটু এটা কি বললা, হট এন্ড মানে? আচ্ছা মুখস্থ করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে? ওকে, এখন কোনো অপশন দেব না আমি, এখন কোনো অপশন দেব না আমি, জাস্ট হচ্ছে আমি মুখে বলবো তোমরা আনসার করবা, ঠিক আছে? আমি মুখে বলবো তোমরা আনসার করবা, কারণ এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট। ওকে, আমি কোশ্চেন শুরু করলাম। আর কেউ যদি এটা স্ক্রিনশট নিয়ে রাখছো, এই দুষ্ট বাচ্চারা, যদি কেউ এটা স্ক্রিনশট নিয়ে রাখছো, স্ক্রিনশট দেখে দেখে বলে ফেলবো, একদম মারে ফেলবো কিন্তু, ঠিক আছে? একদম মারে ফেলবো। ওকে, প্রথম কোশ্চেন আমি লিখি। প্রথম কোশ্চেন বলো, হিলফুল ফুজুল কবে সংগঠিত হয়, বা হচ্ছে এটা কবে হচ্ছে তোমার প্রতিষ্ঠিত হয়, বা কবে গঠন করা হয়? হিলফুল ফুজুল কবে গঠন করা হয়? বলো বলো তাড়াতাড়ি, হিলফুল ফুজুল গঠন করা হয় কখন? হিলফুল ফুজুল কখন গঠন করা হয়? তাড়াতাড়ি, ঠিক আছে? ওকে ওকে, হিলফুল ফুজুল কখন গঠন করা হয়? আনসার করো। 590, রুহি বলে ফেললো 590, শিওর? বাকি আনসার করো। এই যে একজন নিয়ে ফেলছে এসএস, কত বড় দুষ্ট দেখছো? হিলফুল ফুজুল কবে গঠন করা হয়? 590, ঠিক আছে? শিওর? রাইট আনসার 590, 590। একজনে দেখা দেখি সবার আনসার হয়েছে, গুড। এই দারুণ একটা এক্সাম, রাইট? তারপরে কোশ্চেন, তারপরে কোশ্চেন, মদিনায় হিজরত করা হয় কবে? আমি জাস্ট মদিনা লিখলাম, হ্যাঁ আমি জাস্ট মদিনা লিখলাম, তোমরা বলো মদিনায় কখন হিজরত করা হয়, বা মদিনায় হিজরত, মদিনায় হিজরত কত সালে হয়? মদিনায় হিজরত কত সালে হয়? 590 খ্রিস্টাব্দে, গুড, রাইট আনসার হয়েছে, গুড। এখন বলো যে মদিনায় কত সালে কত খ্রিস্টাব্দে হিজরত করা হয়? কেউ যদি স্ক্রিনশট থেকে বলতেছো আমি একদম মারা ফেলবো কিন্তু, কোনো স্ক্রিনশট দেখা যাবে না, ঠিক আছে? 522, এই রুহি এটা কি বললো? মদিনায় হিজরত 522, হ্যাঁ 522, 522 তো নবীজি জন্মগ্রহণ করে নাই। ওর দেখা দেখি আরেকজন আয়েশা, ওইটা ওর দেখা দেখি আবার 522 কমেন্ট করছে, দেখছো? একটা একটা থেকে দেখা দেখি করতেছে। আই হাই রে, ডিজিটাল ডিজিটাল যুগে এসেও দেখা দেখি কর তোমরা।
এটা হলো দেখছো, তার মানে তোমরা কি পড়ছো, কি মুখস্থ করছো? 622 হবে, 522 তো নবীজির জন্মই হয়নি, আর হিজরত তো পরে হবে। এই নবীজির জন্ম কবে? এখন এই কোশ্চেন আনসার করো, নবীজির জন্ম কবে, ওনার ডেট অফ বার্থ কবে বলো। নবীজির জন্ম কত খ্রিস্টাব্দে? আনসার করো, এটা আনসার করো, এটা আনসার করো। বিশেষ করে কি রুহি, রুহি তুমি আনসার করো। 610। রুহিকে মারে ফেলা উচিত, কি উল্টাপাল্টা কমেন্ট করতেছে, মারে ফেলা উচিত। ওকে, ওনার জন্ম কত সালে ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কত খ্রিস্টাব্দে ছিল, এটা আনসার করো। টাইপিং মিস্টেক করছে, ওকে সেটা বলতে হবে যে টাইপিং মিস্টেক করছে, আমি তো ভাবছি ইজি, ইচ্ছে করে করছে। কোনটা আনসার হবে? মদিনা হিজরত কবে? মদিনা হিজরত 622, আর ওনার জন্ম হচ্ছে 570। ওকে, এখন কোশ্চেন করব, এই কোশ্চেনের জন্য সবাই রেডি হোক। কখন মক্কা বিজয় হয়? কখন মক্কা বিজয় হয়? কোনো অপশন নাই, মক্কা বিজয় কখন হয়? মক্কা বিজয় কখন হয়? কখন মক্কা বিজয় করা হয়? সবার আনসার সঠিক, 570, গুড, আই লাইক ইট। তারপরে বলো, মক্কা বিজয় কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করা হয়? আনসার করো, এটা আনসার করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আনসার করো। মক্কা বিজয় কত খ্রিস্টাব্দে হয়? আমি দেখতেছি সবার কমেন্ট দেখতেছি। তোমরা আল্লাহ, ডিজিটাল যুগ। 630 শিওর, মক্কা বিজয় 630। ওকে, এই কোশ্চেনটা একটু কঠিন, এই কোশ্চেনটা তোমরা এখন পর্যন্ত পড়ো নাই। কত খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ হয়, বা আচ্ছা খন্দকের যুদ্ধই বলি, ঠিক আছে? কত খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ হয়? কত খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ হয়? খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? আমার বোর্ডে লেখা একদম ভালো না, ঠিক আছে, বাট আমি হাতে খুব সুন্দর করে লিখতে পারি। তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। খন্দকের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? খন্দকের যুদ্ধ কত সালে? এই কোশ্চেনের আনসার যে পারবা, তুমি শিওর জিনিয়াস, তুমি শিওর জিনিয়াস, ডেফিনেটলি তুমি জিনিয়াস। আনসার করো, খন্দকের যুদ্ধ, কজ এটা আমরা পড়াইনি, এটা আমরা কি পড়াইনি। 625, 625 রিয়েলি? এই যে জানতাম, এখন সবাই যে যেভাবে পারো আনসার করবা, করো করো আনসার করো, সমস্যা না, আনসার করো। এই যে আই হ্যাভ গট দ্য কারেক্ট আনসার, আই হ্যাভ গট দ্য কারেক্ট আনসার, ওয়ান অফ দ্যাম। খন্দকের যুদ্ধ, এই রুহি, আমি ওরে পাইলে আমি ওরে মানে মাইরেই ফেলবো আমি। 670 খ্রিস্টাব্দে, 670 খ্রিস্টাব্দে ওরে 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 মারে ফেলা উচিত। 627 খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ, 627 খ্রিস্টাব্দে, ঠিক আছে? খন্দকের যুদ্ধ কবে হয়? খন্দকের যুদ্ধ 627 খ্রিস্টাব্দে। ওকে, এখন বলো মেরাজ শব্দের অর্থ কি? মেরাজ শব্দের অর্থ কি? আমি তোমাদেরকে বলেছিলাম ক্লাসের শুরুতেই যে ইনফরমেশনগুলো ভালো করে পড়ো, এক কথায় প্রশ্নগুলো ভালো করে পড়ো, কজ এটা থেকে আমি কোশ্চেন করব। এখন বলো মেরাজ শব্দের অর্থ কি? মেরাজ শব্দের অর্থ কি? সরি, মেরাজ শব্দের অর্থ কি? তাড়াতাড়ি অ্যান্সার করো, মেরাজ শব্দের অর্থ কি? ভুলে টাইপ হয়েছিল। ও তুমি এত ভুল করো কেন, এত ভুল টাইপ করো কেন? এই ভুল টাইপ করলে তো আমার মাথা উল্টাই যায়। এই 670 বুঝো, 670 কি? মেরাজ শব্দের অর্থ কি? তাড়াতাড়ি অ্যান্সার করো, তাড়াতাড়ি। মেরাজ শব্দের অর্থ কি? ভুলে অন্য কিছু করো না, ঠিক আছে? টাইপিং করো, আবার অন্য কোনো কিছু আবার করো না ভুলে। মেরাজ শব্দের, এই যে গুড, আয়েশা, আয়েশা অনেক সুন্দর সঠিক একটা আনসার দিয়েছে। মেরাজ শব্দের অর্থ কি? মেরাজ শব্দের অর্থ হচ্ছে মূলত গমন করা না, বাট তোমারটা কাইন্ড অফ হয়। মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি বা হচ্ছে ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন, যেটা, ঠিক আছে, সরি, ঊর্ধ্বগমন বা হচ্ছে এটাকে সিঁড়ি বলা হয়, ঠিক আছে? ওকে, তারপরে কোশ্চেন, এই কোশ্চেনটার জন্য সবাই রেডি হও। আচ্ছা, হিজরত কবে করেন সেটা কি বলেছি আমি? হিজরত কবে করেন, হিজরত কবে করেন সেটা বলেছি। হ্যাঁ হ্যাঁ, ঊর্ধ্বগমন, গুড, ঊর্ধ্বগমন। এই পরলোক গমন কে বলছে? এই দুষ্ট, পরলোক গমন না,
এটা আহরণ করা না, ঊর্ধ্বগমন বা সিঁড়ি হবে, ঠিক আছে? ঊর্ধ্বগমন বা হচ্ছে সিঁড়ি দাও। পরলোক গমন, এই এই দুষ্ট, তোর মারা ফেলবো আমি, দুষ্ট। পরলোক গমন মানে বুঝো, এটা পরলোক গমন হবে, এটা পরলোক গমন হবে না, ঠিক আছে? আচ্ছা, বিদায় হজ কবে অনুষ্ঠিত সেটা আমরা পড়েছি, তাই না? আর কি কোশ্চেন করা যায়? আচ্ছা, আবিসিনিয়ার রাজা কে ছিলেন? আবিসিনিয়ার তৎকালীন রাজা কে ছিলেন? দেখি এটা পারো কিনা। আবিসিনিয়ার তৎকালীন রাজা কে ছিলেন? আমি জাস্ট আবিসিনিয়া লিখলাম, হ্যাঁ? আবিসিনিয়ার তৎকালীন রাজা কে ছিলেন? আনসার করো। আবিসিনিয়ার তৎকালীন রাজা কে ছিলেন? জাস্ট আবিসিনিয়া লিখলাম। আবিসিনিয়ার তৎকালীন রাজা কে ছিলেন? একটা বলতেছে পরলোক গমন, ওইটারে আমি যদি সামনে পাইতাম এখন। তাড়াতাড়ি আনসার করো। আবিসিনিয়ার তৎকালীন রাজা কে ছিলেন? যখন সর্বপ্রথম আবিসিনিয়াতে যখন মানুষ হিজরত করে মুসলিমরা, তখন 632 কেন বলতেছো? আমি বললাম হ্যাঁ 632, বুঝতে পারছি। আবিসিনিয়ার রাজা কে ছিলেন? তাড়াতাড়ি আনসার করো। তারপরে কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, পরের কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। এই যে তোমাদেরকে আনসার করাচ্ছি না আমি, তোমাদেরকে যে আনসার করাচ্ছি না, এই আনসার যে করাচ্ছি পরীক্ষার হলে এগুলোই আসবে। এই জন্য ভালো করে মুখস্থ করে রাখো, এগুলো ভালো করে মুখস্থ করে রাখো, ঠিক আছে? আবিসিনিয়ার রাজা কে ছিলেন? যে বলতে পারবা তার জন্য একটা স্পেশাল গিফট, একদম মন থেকে স্পেশাল গিফটটা দিব। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। একজন বলতে স্যার জানি না, আমি জানি না, আবার গল্প করে বলতেছি আমি জানি না, মারে ফেলা উচিত। নাজ্জাশী, এই তো বল না, গুড। চকলেট দিবেন নাকি? হ্যাঁ চকলেট দিব। আবিসিনিয়ার রাজা কে ছিল? নাজ্জাশী ছিল। আবিসিনিয়ার রাজা, আমার কথা বলতে পারো, আমিও রাজা হব ইনশাল্লাহ, আমি ফিউচার প্রেসিডেন্ট হব যুক্তরাষ্ট্রের, ঠিক আছে? ওকে, নবীজির বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ যুদ্ধ কোনটা ছিল? এটা আনসার করো। সর্বশেষ যুদ্ধ কোনটি ছিল? সর্বশেষ যুদ্ধ কোনটি ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ যুদ্ধ নাজাশী না, নাজ্জাশী ছিল, হ্যাঁ। আসহামা ইবনে আবজার, ওরে তুমি সামনে আসো, রোহি সামনে আসো। গুড, নাজ্জাশী ছিল, হ্যাঁ নাজ্জাশী ছিল। ওকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ যুদ্ধ কোনটি ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ যুদ্ধ কোনটি ছিল? শেষ যুদ্ধ কোনটি ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ যুদ্ধ কোনটি ছিল? স্যার শূন্য বলছি। ওকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ যুদ্ধ কোনটি ছিল? তাড়াতাড়ি। খন্দক? কে এটা কে বলছে খন্দক? ফেরদৌসি এতক্ষণ একটা আনসার করছে খন্দক। এই যে গড, এতক্ষণ একটা রাইট আনসার করছে, ধন্যবাদ, অ্যাপ্রিসিয়েট। রোহিকে ধন্যবাদ, এতক্ষণ একটা কারেক্ট আনসার করছে। এতক্ষণ উল্টাপাল্টা কি আনসার করতেছো? সর্বশেষ যুদ্ধ ছিল হচ্ছে তাবুক যুদ্ধ। সর্বশেষ যুদ্ধ ছিল হচ্ছে তাবুক যুদ্ধ, ঠিক আছে? ওকে, এখন বলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন ইন্তেকাল করেন? আচ্ছা, একটা বিষয় জানো, তোমাদেরকে একটু শিখে রাখি, সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীদের ক্ষেত্রে কখনো মৃত্যু বলা যায় না, বলতে হয় কি ইন্তেকাল বলতে হয়, ঠিক আছে? যে কখন ইন্তেকাল করছেন, কখন মৃত্যু, এটা বলা যাবে না। কারণ ওনাদেরকে ইন্তেকাল বলা হয় কেন? ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত করা, ঠিক আছে? ইন্তেকাল শব্দের অর্থ কি? স্থানান্তর করা। ওনারা জাস্ট পৃথিবী থেকে জান্নাতে চলে যান, এইটুকুই। বা পৃথিবী থেকে ওনারা কবরে বা হচ্ছে আল্লাহ তাআলার কাছে চলে যায়, এইটুকুই। ওনাকে থেকে মৃত্যু বলা যায় না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। সো উনি কখন ইন্তেকাল করেন? 632। এই তাবুক হবে এটা, কে বলতেছে খন্দক? বন্যাকে একদম, এই তোমরা এত এত ভুল কেন করতেছো? আমার তো ইচ্ছে করতেছে মায়ের ফেলতে, 2 দিন পরে পরীক্ষা, এখন ভুল করতেছে। একটু আগে এগুলো পড়াইলাম আমি, এখন আবার ভুল করতেছে। আমি এই যে দেখতেছো, এটা দেখতেছো, এটা দিয়ে একদম মায়ের ফেলবো, দুষ্ট, একদম মায়ের ফেলবো। গুড, 632 খ্রিস্টাব্দে হবে। গুড, রাইট আনসার, মায়ের ফেলবো একদম যদি আবার ভুল করছো, ঠিক আছে? ওকে, এখন এই কোশ্চেনটা অনেক ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে বদর যুদ্ধে কতজন শহীদ হয়েছিল? বদর যুদ্ধে কতজন শহীদ হয়েছিল? বদর যুদ্ধে কতজন মুসলিম শহীদ হয়েছিল?
কতজন মুসলিম শহীদ হয়েছিল বলো বদর যুদ্ধে? উফাত অর্থ কি? হ্যাঁ, উফাত অর্থ সেম, উফাত অর্থ সেম, স্থানান্তর করা, চলে যাওয়া, এরকম বিদায়, বিদায় নেওয়া। শহীদ, শহীদ কতজন শহীদ হয়েছিল বদর যুদ্ধে? কতজন মুসলিম? বদর যুদ্ধে কতজন মুসলিম শহীদ হয়েছিল? একটা একটা সুযোগ পেয়েছো, একটা এক্সকিউজ দেওয়ার সুযোগ পেয়েছো, কিছু হলেই টাইপিং মিস্টেক। যখন অমুকের সাথে কথা বলো তখন তো টাইপিং মিস্টেক হয় না, তখন তো কখনো অন্য কিছু বলা যায় তো হ্যাট ইউ বলো না। দুষ্ট, এগুলো আমাকে বুঝাও, মারা ফেলবো একদম। বলো বলো, শহীদ, শহীদ কতজন শহীদ হয়েছিল বদর যুদ্ধে? কতজন শহীদ? এই যে 14 জন, রাইট, রাইট আনসার, গুড। এই যে জিনিয়াস স্টুডেন্ট আমার, জিনিয়াস স্টুডেন্ট। ওকে, এখন বলো সারাশিনী শব্দের অর্থ কি? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। বলো সারাশিনী শব্দের অর্থ কি? এই কোশ্চেনটা আরো বেশি ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি আনসার করো। সারাশিনী শব্দের অর্থ কি? 14 জন শহীদ হয়েছিল, গুড, রাইট আনসার। বলো বলো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা আনসার কি ভাই? সারাশিনী শব্দের অর্থ কি ছিল? এগুলো তো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, তারপরে কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি আনসার করো, এটা আনসার করো। পরে কোশ্চেনটা আমি লিখতেছি, এটা আনসার করো। কেউ চ্যাট জিপিটি ইউজ করবা না কিন্তু আবার। আচ্ছা, পরে কোশ্চেন, উহুদ যুদ্ধে মক্কাবাসীদের সেনাপতি কে ছিল? যার নাম আমি বলতে পারতেছিলাম না, পরে তোমাদের একজন বলেছিলা। আমি একটু হিন্টস দিয়ে দিলাম। উহুদ যুদ্ধে মক্কার মরু অধিবাসী। এই তো, গুড। রুহি আসলেই ট্যালেন্ট একটা কোশ্চেন করছো, আনসার করছো। এটা কেউ সাধারণত কি পারার কথা না, আমি জানতাম যেটা। যদিও চ্যাট জিপিটি থেকে আনসার বের করছে, তোমরা টেনশন করে না, ও পারলেও চ্যাট জিপিটি থেকে বের করছে, এটা আমি জানি। ওকে, মক্কাবাসীদের সেনাপতি, উহুদ যুদ্ধে মক্কাবাসীদের সেনাপতি কে ছিল? উহুদ যুদ্ধে প্রচুর টাইপিং মিস্টেক, আহা, তোমাকে এখন টাইপিং শেখানো উচিত। ওকে, বলো উহুদ যুদ্ধে মদিনাবাসীদের বা মক্কাবাসীদের সেনাপতি কে ছিল? দেখি এটা আনসার করতে পারো কিনা। হ্যাঁ, মরুভূমির অধিবাসী। এগুলো এই কোশ্চেনগুলো আসবে। এই যে একজন তো সঠিক আনসার বলে ফেলছে, এখন তোমারটা দেখে দেখে বাকিরা বলবে, তাড়াতাড়ি বলো। উহুদ যুদ্ধে মক্কাবাসীদের সেনাপতি কে ছিল? তাড়াতাড়ি আনসার করো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, হয়েছে হয়েছে, আনসার করো। আবু সুফিয়ান, গুড। এখন বলো মোহাম্মদ শব্দের অর্থ কি? কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটাও আসবে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। মোহাম্মদ শব্দের অর্থ কি? মোহাম্মদ শব্দের অর্থ কি? মোহাম্মদ শব্দের অর্থ কি? তাড়াতাড়ি আনসার করো, মোহাম্মদ শব্দের অর্থ কি? যাক, তোমরা তাহলে ভালোই পড়াশোনা করতেছো, যে পারতেছো এগুলা। মোহাম্মদ শব্দের অর্থ কি? তারপরে খ্রিস্টাব্দ, তারপরে কোশ্চেন। কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন? আবু সুফিয়ান, গুড। মোহাম্মদ শব্দের অর্থ কি কেউ বলতে পারতেছো না? মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, গুড। মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। ঠিক আছে, আহমদ থেকে মোহাম্মদ আসছে। এখন বলো যে হচ্ছে নবুয়ত শব্দের অর্থ, নবুয়ত শব্দের অর্থ না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে নবুয়ত পেয়েছিলেন? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বিশ্বাস করো, এটা আসার মতো একটা কোশ্চেন। কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। কত খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? এই কোশ্চেনটা অনেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। 610, এই যে গুড, রাইট আনসার, গুড, 610। তারপরে কোশ্চেন, এই কোশ্চেনটাও অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিজরত শব্দের অর্থ কি? ঠিক আছে, হিজরত শব্দের অর্থ কি? হিজরত শব্দের অর্থ কি? হিজরত শব্দের অর্থ কি? এই কোশ্চেনটা আনসার করো, তাড়াতাড়ি আনসার করো, যে হিজরত শব্দের অর্থ কি? আনসার পারলেও
দিতে পারতেছেন আমার বাংলা আহো ইংলিশে টাইপিং করো, কোনো সমস্যা নাই, ইংলিশ টাইপিং করো। আমি এমন না যে আমি গাধা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমি কি ইংলিশ পারবো না? তোমার কি মনে হয় স্পেলিং করতে পারবো না, প্রনাউন্স করতে পারবো না? ইংলিশে করো, যেভাবে পারো তোমরা লিখলে আমি বুঝবো, হিন্দিতে লিখো সমস্যা নাই। হিজরত শব্দের অর্থ কি? হিজরত শব্দ এই যে ত্যাগ করা, একজন বলছে ত্যাগ করা, হিজরত শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। গুড। তার মানে দেখো তোমরা নিজেরাও জানো না তোমাদেরকে যে যে জিনিসটা তোমাদেরকে বাসায় বসে মুখস্থ করা লাগতো, সেই বিষয়গুলো আজকে আমরা ক্লাসে কোশ্চেন সলভিং এর মাধ্যমে শিখে গেছি। দেখছো তোমাদের কষ্ট কতটা কমে গেছে। এই যে তোমরা এখানে বারবার কোশ্চেন করছো, আনসার করছো, তোমরা বারবার হচ্ছে তোমাদের কমেন্টগুলো চেক করছো, অন্যদের কমেন্টটা কি করছে, এতে করে তোমাদের কিন্তু শেখা হয়ে গেছে। তো যেটা আমি তোমাদেরকে বাসায় বসে শিখতে বলছিলাম সেটা মোটামুটি আমরা এখন কোশ্চেন আনসার কোশ্চেনের মাধ্যমে কি আমরা মোটামুটি আমাদের শেখা হয়ে গেছে। তারপরে তোমরা বাসায় একটু জাস্ট পিডিএফটা চেক আউট করবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আর কোনো কোশ্চেন আছে আমাদের? আমার মনে হয় না আর কোনো কোশ্চেন আছে, আমাদের মোটামুটি সব কোশ্চেনই পড়া হয়ে গেছে। ঠিক আছে, আমাদের মোটামুটি সব কোশ্চেনই পড়া হয়ে গেছে। আচ্ছা তারপরে আচ্ছা হুদাইবিয়া সন্ধির লেখক কে ছিল, এটা তো আমরা পড়লাম তাই না? হুদাইবিয়া সন্ধির লেখক কে ছিল, সেটা কে ছিল? এই আচ্ছা এই কোশ্চেনটা দেখে পারো কিনা, তখন তো অনেকে ভুলভাল আনসার দিছো, এটা বলো, রাইট আনসারটা বলো। হুদাইবিয়া সন্ধির লেখক কে ছিল? হুদাইবিয়া সন্ধির লেখক কে ছিল? হুদাইবিয়া সন্ধির লেখক কে ছিল বলো? স্থানান্তরিত হওয়া, ত্যাগ করা। গুড, সাফিয়া রাইট আনসার হয়েছে। বলো হুদাইবিয়া সন্ধির লেখক কে ছিল? সন্ধি যখন করা হয় তখন সেই সন্ধির লেখক কে ছিল? লেখক, তাড়াতাড়ি আনসার করো। হযরত আলী। গুড রহি, আই লাইক ইট। লেখক ছিল হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। তোমরা অনেকেই বলছো যে হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। না, খালিদ বিন ওয়ালিদ ছিল না। তখন তো খালিদ বিন ওয়ালিদ মুসলিমই ছিল না, তোমরা জানো এটা। খালিদ বিন ওয়ালিদ কিন্তু হুদাইবিয়া সন্ধির সময় মুসলিমই ছিল না, এটা জানতো তোমরা? আচ্ছা এই বিষয়টা এটা কে জানতা? পিডিএফ একটু কুইক দিয়ে দেন। হ্যাঁ অবভিয়াসলি পিডিএফ সব দিয়ে দিব, তোমরা পিডিএফটা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হচ্ছে এটার, বাট যখন হচ্ছে হুদাইবিয়া সন্ধি করা হয় তখন কিন্তু উনি মুসলিম ছিল না। তোমাদের একটা মজার ঘটনা বলি, মানে মুসলিম হওয়ার ঘটনাটা বলি, সেটা হচ্ছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মক্কার তখন একজন বিশিষ্ট একজন ব্যক্তি ছিল যে খুবই সাহসী ছিল। এই দুইজন ব্যক্তি গোপনে গোপনে এসে মুসলিম হতে যখন আসছে ফজরের পরে এসে দেখি কি, মানে আলী যত হচ্ছে যে ছিল খালিদ বিন ওয়ালিদ, উনিও জানতো না যে ওই ব্যক্তি মুসলিম হবে, ওই ব্যক্তিও জানতো না যে খালিদ বিন ওয়ালিদ আজকে মুসলিম হতে আসতেছে। দুইজন যখন ফজরের পরে যখন একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসছে, একজন আরেকজনকে দেখে অবাক, আরে আপনি কখন আসছেন, আপনি কখন আসছেন, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। এত সুন্দর একটা পরিবেশ ছিল। তোমরা এই জন্যই তোমরা পরীক্ষার পরে এটা পড়বা। ঠিক আছে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা পড়বা, অনেক সুন্দর ছিল। যাই হোক, ওভারঅল মোটামুটি আমাদের অনেকগুলো কোশ্চেন সলভ করা হয়েছে আজকে। আমাদের মোটামুটি বলা যায় যে হচ্ছে আমরা প্রায় 40-50টা কোশ্চেন সলভ করছি, বাট আরও কোশ্চেন প্রায় আরও 55 থেকে 57টা কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে রাখিছি পিডিএফে, তোমরা সবাই পিডিএফটা ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে, ওকে। এখন চলো আমরা হচ্ছে এই যে তোমাদের অনুধাবনমূলক যে প্রশ্ন উত্তরগুলো আছে, অনুধাবনমূলক প্রশ্নটা একটু দেখাই দিই। এই অনুধাবনমূলক প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আর অনুধাবনমূলক প্রশ্নগুলো কেন ভালো করে পড়তে হবে, আমি কিন্তু এর আগে ক্লাসে বলেছিলাম যে অনুধাবনমূলক প্রশ্নগুলো কেন ভালো করে পড়তে হবে। আচ্ছা সিকিউ বলতে কি, আমি তোমাদেরকে খ আর গ ভালো করে দেখা দিচ্ছি। ঠিক আছে, ক খ, এই যে খটা ভালো করে দেখাই দিচ্ছি। খটা যখন ভালো করে দেখাই দিব, আমি তো সৃজনশীল তোমাদেরকে সলভ করানোর কোনো কিছু নাই, তাই না? কারণ এখানে উদ্দীপক ভিন্ন হয়। তবে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে খ এবং গ ঘ যে টপিক থেকে কোশ্চেনগুলো করা হয়, যে সেন্স থেকে কোশ্চেনটা করা হয়, এইগুলো তোমাদেরকে আমি দেখা দিচ্ছি এখানে। ঠিক আছে, সো খ গ ঘ ভালো করে পড়ে যাও। ঠিক আছে, ওকে। মক্কা বিজয়ের পর মুসলিম হয়, এই খালিদ বিন ওয়ালিদ মক্কা বিজয়ের পর মুসলিম হয়? ভালো করে হিস্ট্রি পড়ো। হুদাইবিয়া সন্ধিকে ফাতহু মুবিন বলা হয় কেন? দেখো এখানে বলে দেওয়া আছে হুদাইবিয়া সন্ধির শর্তগুলো বাহ্যিকভাবে মুসলমানদের বিপক্ষে মনে হলেও এটি ছিল মুসলমানদের জন্য একটি বিশাল কূটনৈতিক বিজয়। ঠিক আছে, এই সন্ধির মাধ্যমে কুরাইশরা আরবে মুসলমানদের একটি স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি দেয় এবং যুদ্ধবিরতির ফলে আরবে কি হয়, শান্তি প্রতিষ্ঠিত হয়। ওকে, এখানে একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা হচ্ছে মাঝে মাঝে একটা যুদ্ধের বিজয় আসে, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল উইনিংটা বেশি ইম্পর্টেন্ট। একটা যুদ্ধের ইন্টেলেকচুয়াল উইনিং যেটা আছে সেই উইনিংটা বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখো যুক্তরাষ্ট্র আর ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্র কিন্তু হেরে যাচ্ছে প্রায়। এই যে বিজয়টা, ইরানের যে বিজয়টা, এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল বিজয়, মানে তারা বুঝে নিতে পারতেছে বা তারা বুঝতে পারতেছে যে তারা বড় একটা পরাশক্তির সাথে যুদ্ধ করতেছে এবং পরাশক্তিও ইরানকে
সেইভাবেই দেখতেছে যে ইরান একটা স্ট্রং কান্ট্রি। এই যে একটা স্ট্রং কান্ট্রি হিসেবে ইরানকে ট্রিট করা, এটাই ইরানের জন্য একটা ওয়ান কাইন্ড অফ বিজয়। সেমটা হয়েছিল, দেখো মদিনা রাষ্ট্রটা খুব বড় একটা রাষ্ট্র ছিল না, খুব ছোট একটা রাষ্ট্র ছিল, কিন্তু কুরাইশরা কি করতেছিল, মদিনা রাষ্ট্রের সাথে নিজের হয়ে এসে যখন সন্ধি করতেছে, তার মানে বোঝা যাচ্ছে যে তারা মদিনা রাষ্ট্রের সাথে পেরে উঠতে পারছে না। তখন ইন্টেলেকচুয়ালি তারা কি করতেছে, মদিনা রাষ্ট্রকে একটা রাষ্ট্র হিসেবে ট্রিট করতেছে। এইটাই ছিল মুসলমানদের জন্য একটা বিজয় ছিল, বুঝতে পারছো? তারপরে দেখো, এই শান্তির সুযোগে ইসলাম প্রচারের পথ কি হয়, ব্যাপকভাবে সুগম হয়, এবং এই কারণে পবিত্র কোরআনে একে ফাতহু মুবিন বা সুস্পষ্ট বিজয় বলা হয়েছে। তার মানে তোমরা যারা আমাকে কোশ্চেন করেছিলা, সেই কোশ্চেনটা কি ক্লিয়ার? তোমরা অনুধাবনমূলক কোশ্চেনগুলো যদি ভালো করে পড়ো, তাহলে তোমাদের কি হবে জানো, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা টপিকের একটা ক্লিয়ার একটা কনসেপ্ট অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়লে পাবা। এর জন্য অনুধাবনমূলক প্রশ্নগুলো এমসিকিউর চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এখানে 2 মার্ক, এমসিকিউতে মাত্র 1 মার্ক, আর এখানে 2 মার্ক, আবার গঘতে আছে 3, 4 করে 7 মার্ক, তাই না? এই জন্য ওইগুলো একটু ভালো করে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বিজয় বলতে কি বোঝায়? আচ্ছা, কূটনৈতিক বিজয় বলতে যেটা বোঝায়, দেখো মাঝে মাঝে কি আমরা হচ্ছে ধরো বাংলাদেশের সাথে একটা দেশের যুদ্ধ কখন হয় আমাকে বলো, একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ কখন হয়? একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ তখনই হয় যখন দুইটা দেশের ইন্টারেস্ট একটা পয়েন্টে এসে মিলিত হবে না। ধরো আমার দেশ চাই, আমার বাংলাদেশ চাই হচ্ছে কি যে ভারত হচ্ছে বাংলাদেশকে 1000 কোটি টাকা দিবে ফর এক্সাম্পল, বা হাসিনাকে ফিরিয়ে দিবে। ভারত বাংলাদেশ চায় হাসিনাকে ফিরিয়ে দিবে, বাট ভারত কি চায় যে হাসিনাকে আমি ফিরিয়ে দিব না। এখন এইটা নিয়ে যদি দুইটা দেশের মধ্যে যুদ্ধ হয়, বরং তার চেয়ে যদি এমন হয় যে বাংলাদেশ যা চাইতেছে ইন্ডিয়া যদি তা দিয়ে দেয়, তাহলে কি আর যুদ্ধটা হচ্ছে? বাংলাদেশ হাসিনাকে চাইতেছে, ইন্ডিয়া যখন হাসিনাকে দিয়ে দিবে কূটনৈতিক কথা বলার মাধ্যমে, সেটাকে বলে কূটনৈতিক বিজয়। যে যখন একটা দেশ আরেকটা দেশকে কোনো কিছু চায় এবং সেটা যখন একটা দেশ আরেকটা দেশকে কূটনৈতিকভাবে দিয়ে দেয়, তখন সেটাকে বলে কূটনৈতিক বিজয়। আর না হয় যখন একটা দেশ আরেকটা দেশ থেকে যা চায় সেটা যখন দিবে না, তখন যখন যুদ্ধটা হয়, সেই যুদ্ধটা অ্যাকচুয়ালি কূটনৈতিক পরাজয় হয়, কারণ তারা কথা বলে যুদ্ধ অ্যাভয়েড করে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। তার মানে কনসেপ্ট একদম ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারের ক্লাসটা হয়ে গেছে ভাইয়া, সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস হচ্ছে এটা। ফার্স্ট চ্যাপ্টার ক্লাসে গ্রুপে দেওয়া আছে, তোমরা করে ফেলবা। আর আমার ক্লাস কেউ মিস করবা না, আমার ক্লাস কেউ মিস করবা মানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অধ্যায়ে বা এই সাবজেক্টে ফেল করবা ডিরেক্ট, কারণ আমি যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি তোমাদেরকে, এই কোশ্চেনগুলো পড়ার পর যদি চান্স মানে তুমি গোল্ডেন প্লাস না পাও, দায়ভার আমার। বাট পরে যাও, অ্যাটলিস্ট পরে যাও, পরীক্ষার হলে পরে যাওয়ার পর ইনশাল্লাহ তুমি পারবা, মনে থাকবে? ওকে, ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে এনাফ। তারপরে কোশ্চেনটা দেখো যে উহুদের যুদ্ধে মুসলমানদের বিজয়ের মূল কারণ কি ছিল? উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের মূল কারণ কি ছিল? মুসলমানদের বিপর্যয়ের মূল কারণ ছিল সেনাপতির নির্দেশ না মানা। ওকে, এখন এই যুদ্ধের হিস্ট্রিটা যদি আমি একটু বলি, যুদ্ধের হিস্ট্রিটা ছিল হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল তীরন্দাজ বাহিনীকে পাহাড়ের পাদদেশে লুকিয়ে থাকতে বলা হয়েছিল, ঠিক আছে? বাট এই যে খালিদ বিন ওয়ালিদ, সে ছিল খুবই চৌকুশ, ছিল। সে যখন দেখছে যে এই রাস্তা দিয়ে তারা আক্রমণ করতে পারতেছে না, কারণ হচ্ছে তোমার ওখানে সেনাপতিরা গুলি করতে পারে, মানে তীর মারতে পারে, সেই ভয়ে খালিদ বিন ওয়ালিদ কি করছে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে। যখন তারা পালিয়ে যাচ্ছে, তখন মুসলিমরা কি ভাবছে যে তারা যুদ্ধের মাঠ ত্যাগ করছে, ব্যাটলফিল্ড, দে আর লিভিং দ্য ব্যাটলফিল্ড। ঠিক সেই সময়টায় খালিদ বিন ওয়ালিদ কি করছে, অতর্কিতভাবে সেই পাহাড়ের পাদদেশ থেকে উল্টা আক্রমণ করছে। যখন তোমাকে পিছন দিক থেকে আক্রমণ করবে, তুমি কোনো দিন কোনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না। যে কোনো যুদ্ধে যখন তোমাকে পিছন দিক থেকে অ্যাটাক করবে, তুমি সেই যুদ্ধে টিকে থাকতে পারবে না। তোমাকে যদি ফ্রন্ট থেকে অ্যাটাক করা হয়, তুমি সেটা ডিফেন্স করতে পারবা, বাট যখন তোমাকে পিছন থেকে অ্যাটাক করা হবে, তখন তুমি আর পারবে না। এবং মঙ্গলরা কি করতো, মঙ্গলরা এই টাইপের যুদ্ধ স্ট্র্যাটেজিটা ফলো করতো। তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে একটা সময় পিছনে চলে যেত, গিয়ে আবার আক্রমণ করতো, তখন মুসলিমরা টিকে থাকতে পারতো না। এই জন্যই মূলত হচ্ছে এইটাই ছিল হচ্ছে মূলত এই যুদ্ধের উহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের কারণ ছিল এটাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না মেনে তীরন্দাজরা মাঠ পরিত্যাগ করছিল, এবং সেই সময়টা এসে আবার অতর্কিত হামলা চালায়। এই যে 50 জন তীরন্দাজকে নির্দেশ দিয়েছিলেন যে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, তারা যেন কোনো অবস্থাতে গিরিপথ ত্যাগ না করে। যখন তারা গিরিপথ ত্যাগ করছে, সেই গিরিপথ দিয়ে খালিদ বিন ওয়ালিদ এসে আবার আক্রমণ করছে, ঠিক আছে? এই যে বুঝতে পারছো, এই যে কনটেক্সটটা একদম ক্লিয়ার করে রাখতে হবে, ঠিক আছে? কনটেক্সট একদম ক্লিয়ার।
সকালের খাবার সবাইকে, হ্যাঁ গুড গুড, সকালের খাবার খেয়ে নাও। ওকে, তারপরে নাখলার খণ্ড যুদ্ধ কি? হিজরতের পর মক্কার কুরাইশদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জাহশের নেতৃত্বে, কার নেতৃত্বে? আব্দুল্লাহ বিন জাহশের নেতৃত্বে, এটা মাথায় রাখতে হবে। ওনার নেতৃত্বে একটি পর্যবেক্ষক দলকে নাখলা নামক স্থানে প্রেরণ করেন। সেখানে কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সাথে মুসলিম দলের কি হয়? আকস্মিক সংঘর্ষ হয়। এতে আমর ইবনে আল হাজরামি নিহত হন এবং 2 জন বন্দী হন। ঠিক আছে, এটাই কি নাখলার যুদ্ধ। এগুলো একটু ভালো করে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়ে ফেলতে হবে। ওকে, মোটামুটি আমাদের সবগুলো কোশ্চেনই সলভ করা হয়েছে। আমি তোমাদেরকে গ, ঘ এবং খ এগুলো সুন্দর সাজেশন, সবগুলো কোশ্চেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এই সবগুলো কোশ্চেন আমি তোমাদেরকে পিডিএফে দিয়ে রেখেছি। তোমরা পিডিএফটা ভালো করে জাস্ট পড়ে ফেলবা, আর পরীক্ষার হলে একদম কনফিডেন্সের সাথে সঠিক আনসার দিয়ে আসবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে কমপ্লিট হয়েছে এবং তোমাদের যার যে কোনো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন আমাকে তোমরা দরকার হয় আমাকে পাঠিয়ে দেবে যে ভাই আমি এই কোশ্চেনটা আছে আমি সেটা বুঝে নাই, মনে থাকবে? ঠিক আছে, তাহলে তোমরা অনেকক্ষণ যারা ক্লাস করছো, তোমরা অনেকক্ষণ ক্লাস করছো, তোমাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ। শেষ সময়ে এসেভাবে তোমরা সিরিয়াসলি পড়াশোনা করতে, আল্লাহ তোমাদেরকে যথেষ্ট ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক। আর তোমরা এখন একটু সুস্থ থাকতে হবে। একজন বললা যে তোমার জ্বর, এখন কোনোভাবেই জ্বর সর্দি কাশি এগুলোতে মানে এফেক্টেড হওয়াই যাবে না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। হ্যাঁ, অনেকগুলো খাবার তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা খাবার খেয়ে নাও, আর আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ক আর সঠিক উত্তর, এটা কি বললা? বুঝিনি। ক আর সঠিক উত্তর মানে রুহি? ওকে, ঠিক আছে, বাই বাই, আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। পরের ক্লাস কিন্তু একদিন পরে। আমার ক্লাসের রুটিন একদম মাথায় রাখতে হবে, ভুলে গেলেই কিন্তু মারা ফেলবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।